ক্লাস নিতে হবে এতটুকু ক্লিয়ার। আর হচ্ছে যে মানে কোন ইয়ার পড়াবো এতটুকু আমার কাছে ক্লিয়ার ছিল না আর কি, কারণ হাতে সময় আমারও ছিল না, ওনাদেরকে শুধু জিজ্ঞেস করেছিলাম কিন্তু আসলে খুব একটা তাড়াহুড়ার কারণে আমিও রেসপন্স করতে পারিনি। ওরা চেষ্টা করছিল সবকিছুই জানাবো, মেসেজ দিয়েছিল হোয়াটসঅ্যাপ, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে মেসেজে ওদের চেক করতে পারিনি, সারাদিন দৌড়ে ছিলাম। তো এই জন্য দুঃখ প্রকাশ করছি আবারও তোমাদের কাছে যে আসলে টাইমলি না আসতে পারার কারণে আমরা বোধহয় কিছু টপিক পড়ে মিসিং আছে, যেগুলো তোমাদের সব জায়গায় কাজে লাগে। তো এর মধ্যে একটা প্রবলেম দিয়ে আমরা ক্লাস শুরু করি। প্রবলেমটা কি, আমরা এই ধরনের প্রবলেম অনেক পড়েছেন বা শুনেছেন, কিন্তু সম্ভবত এই ধরনের প্রবলেম এভাবে পড়া হয় নাই, আমি ঠিক এভাবে বলবো না, পড়েছেন কিন্তু কনসেপচুয়ালি সেভাবে বিল্ড আপ করতে পারেন না। আমরা দেখি সেই জিনিসটা আজকে পারি না। তো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে 70 কেজি ঘরের খুবই সহজ, তোমার পরিচিত কোশ্চেন, হ্যাঁ, একটু দ্রুত আমার সাথে যদি লিখতে পারো কোশ্চেন খুব ভালো হবে। 70 কেজি ঘরে, মানে আপনারা যদি লিখতে পারেন, হ্যাঁ অনেকক্ষণ ধরে তো আছেন, একটু লিখেন, আশা করি ইনশাআল্লাহ হতাশ হয়ে যাইতে হবে না, কিছু না কিছু নিয়ে বাসায় যেতে পারবেন। একজন ব্যক্তি 20 কেজি ঘরের একটি বোঝা মাথায় নিয়ে জীবন গেছে এই ধরনের প্রবলেম করতে করতে, কিন্তু দেখা হয় না এই দুই চক্ষু মেলিয়া হরকতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশুর উপর একটি শিশি বিন্দু, কি বলে এটা আমি দেখাচ্ছি। একটি বোঝা মাথায় নিয়ে 5 মিটার দীর্ঘ একটি আনত তল বেয়ে উপরে উঠল, আনত তল বেয়ে উপরে উঠছে। এখন কোশ্চেন কি, তো কোশ্চেন হচ্ছে যদি তলটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে রাখি থাকে, কোণে থাকে, যদি তলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে থাকে তবে কোশ্চেন নাম্বার 1, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আপনি যে ইয়ারে কোন কাজ লাগবে, কেন সেকেন্ড ইয়ার হলে কেন কাজে লাগবে আমি দেখাচ্ছি কেন কাজে লাগবে। হ্যাঁ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ার সময় কাজ অনেক বেশি পারতে হবে, আর কাজ করতে হলে এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কাজে প্রবলেম সলভ করতে পারবে না। আই মিন চার্জ স্থানান্তরের কিন্তু কাজ, কি বলে চার্জ স্থানান্তর এগুলো আছে অনেক বেশি আছে, কিভাবে আছে আমি বলবো। এই সেম জিনিস যদি চার্জ কেউ ক্যারি করে নিয়ে যায়, চার্জ কি মানুষ ক্যারি করবে, এসা হচ্ছে না। সেম চার্জটা ক্যারি করতেও কাউকে আমরা চার্জ ক্যারিয়ার কোনো অবজেক্ট দিয়ে দিতাম, সেই চার্জ ক্যারি করে এরকম একটা আনত তল বেগ উপরে, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। এখন এআই এর যুগ, ইনফিনিটি লাইন ফলোয়ার রোবট করে, লাইন ফলোয়ার রোবট এগুলো দিয়ে ইনফিনিটি হচ্ছে। এই জন্য এই ধরনের কোশ্চেন আসা খুবই স্বাভাবিক। এই কোশ্চেনটাই সেকেন্ড ইয়ারে জাস্ট প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, কাজেই এই কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। নাম্বার 2, ব্যক্তি দ্বারা কৃত কাজ। আমি তোমাদেরকে করার জন্য 2 মিনিট 1 মিনিট সময় দেব, 1 মিনিট, দেখি কে কি করতে পারে। একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে ব্যক্তি দ্বারা কৃত কাজ। কোনটা করবে? তো অনেক ম্যাথ নিয়ে প্রবলেম সলভ করতে হবে, আমার মনে হয় এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। বোঝা মাধ্যমে 5 মিটার ঠিক অবশ্যই শোনা যাচ্ছে তো না, অধিকর্ষ বল দ্বারা কৃত কাজ, ব্যক্তি দ্বারা কৃত কাজ।
আশা করি কোশ্চেন লেখা শেষ না? তুমি কি ফার্স্ট ইয়ার তো নাকি? পারা যাচ্ছে না কেন? 19 এ ছোটবেলায় কিছু পড়া নাই, একটা জিনিস তো পড়ছো, কাজ ক্ষমতা শক্তি। কিছু পড়ি নাই আমরা 19 এ, কিন্তু একটা টপিক তো পড়ছি, কাজ ক্ষমতা শক্তি। চ্যাপ্টার 3 ছিল ফোর্স, চ্যাপ্টার 4 ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি, তাই না? সেটা তো পারো। তুমি কোন কোন স্কুল ভাই? হ্যাঁ, আচ্ছা, আর কলেজ কোনটা আসছে? কোনো কলেজ সিলেকশনে আসছে, মানে সিলেকশন দিয়েছো আর কি নাকি? তো সিলেকশন টাইম দিয়ে দিয়েছো না এখনো দেয় নাই? রেজাল্ট কেমন আসছে তোমার? যে ক্লাসে তাহলে তো পারা উচিত, সহজ জিনিস কোশ্চেন এবারে ক্লাস তো খুব টাকাটা ডলার, ডলার জুল, জুল তোমার কত আসছে? পড়ো নাই কেন? পারবা না? আচ্ছা, তুমি করেছো এক্সাম আগে? তুমি করেছো কেন? করার চেষ্টা করতেছে এখন, সময় তো হাতে নাই। কোনটা 980 চুল? ফার্স্টটা, সেকেন্ডটা 3430। অনেক ধন্যবাদ। কেউ তো এটা করছে, মানে অ্যাটলিস্ট করার চেষ্টা করছে। এত জুল নাকি কিলো জুল? জুল না, জুল, জুল জুল, আচ্ছা জুল, জুল না। মানে অনেক ধন্যবাদ। তোমার কত আসছে যে লাস্টে যে আঙ্গুল খাইতেছো ভাই? মানে আজকে সকালে নাস্তা টাস্তা করো নাই নাকি? আরে ওরা এরকম যদি হইতো যে ক্লাস করতে আসলে সকালবেলা নাস্তা দিয়ে দেয়, বলেন নাস্তা খাওয়ার জন্য হলেও আপনার ক্লাসে আসতাম। যে শালা নাস্তা তো দিতেছে, মানে কিছু দিক আর না দেখ, নাস্তা তো দিতেছে। পারি আর না পারি, পড়া হোক আর না হোক, নাস্তা খাওয়ার জন্য দেখবেন সবাই ক্লাসে চলে আসে। কি দারুণ! কিন্তু আমরা না সবকিছু শর্ট টার্ম চিন্তা করি, লং টার্ম চিন্তা করি না কেন? ধরো সকালবেলা চা খাওয়ার জন্য বা নাস্তা করা, তুমি যেই ক্লাসে যাও সেই ক্লাসে কেউ খাসির মাংস খাওয়াইতেছে, খাসির মাংস, সে কয়দিন খাসির মাংস খাবে? প্রতিদিন। আচ্ছা ধরে নিলাম প্রতিদিনই খাওয়াচ্ছে, প্রতিদিন করে কয়দিন খাওয়াবে? যতদিন তুমি ইন্টারে আছো। ইন্টার পরে কে খাওয়াবে? আর খাওয়াবে, কারণ তখন তুমি তার সাথে নাই। এটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি বলে। আমরা চিন্তা করি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি চিন্তা করি এখন কি হবে, শুধু এখন একটা চিন্তা করি, এবং ভবিষ্যতের জিনিসকে দীর্ঘমেয়াদী করার প্ল্যান করি না, মানে এখন মানে আমি চিন্তা করতেছি এখন তো খাওয়াচ্ছে, ওই ক্লাসরুমে যায়, ওই ক্লাসে তো অনেক খাওয়ায়, এই মজার মজার জিনিস দেয়, গল্প করায়, কিন্তু আমি চিন্তা করি না 2 বছর পরে আমার পজিশন কোথায় হবে, আমি কি সারা জীবন প্রতিদিন খাসির মাংস বা কাচ্চি খেতে পারবো, এরকম যোগ্যতা আমি অর্জন করলাম। এই যোগ্যতা যদি অর্জন না করি, তার মানে আমার ঝামেলা আছে। এই এসি চলতেছে না, এসিটার মধ্যে ও তোমার কি এসি বাতাস লাগে না? আচ্ছা, আমি একটু বলি দেখি এসি কি কিছু করা যায় কিনা। আওয়াজ তো ঝামেলা করছে, এই জন্য বলতেছিলাম একটু ঝামেলা করছে। আচ্ছা, তো বলছিলাম যে তুমি এটা চিন্তা করি না যে 2 বছর পরে এরপর অনার্সে যাওয়া লাগবে, তারপর আবার মাস্টার্স, তারপরে মাস্টার্স হোক আর না হোক, ছেলে মেয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, হবে তো, তাই না? মানে একদিন না একদিন তো জীবনে বলে যে, মানে কিছু হোক আর না হোক, একদিন তো বিয়ে করেই ফেলবো, তাই না? একদিন তো বিয়ে হবেই, ইনশাল্লাহ বিয়ে তো হবে। নাকি প্ল্যানিং করছো যে বিয়ে টিয়ে করবা না, মানে আলাদা ভাবে থাকবা আর কি? ওইটা না করলেও ঘটনা ঘটাতে হবে, কিছু না কিছু ঘটনা তো ঘটাবা। এখন আমি তোমাকে এই ঘটনা ঘটানোর কথা কেন বললাম? এই যে বিয়ে করবা, হ্যালো, একটু কি আসলে ক্লাসরুমে বলো তো, ফ্যান অনেক আওয়াজ করতেছে, কিন্তু এসি মনে হয় চলতেছে না, মানে আসলে বলছিলাম যে এরপরে ছেলে মেয়ে কি করবে? ছেলে মেয়ে তোমার প্যান্ট টেনে খুলে ফেলবে, আব্বা খাওয়া দাওয়া, আব্বা ওইরকম দাও, আব্বা সেটা চাই এটা চাই, প্যান্ট টেনে ধরে রাখবে। তাহলে তোমার সাস্টেইনেবল চিন্তা হচ্ছে যে আমি এমন ভাবে কেন নিজেকে তৈরি করব না যে আমার পেছনে টাকা ঘুরবে, আমার পেছনে খাওয়া ঘুরবে, আমার খাওয়ার মতো সময় থাকবে নাও পাই, এই পজিশনটা কেন ক্রিয়েট করবো না? সেই পজিশন ক্রিয়েট করার জন্য ইন্টারে এমন জায়গায় যাইতে হবে, কারণ এইচএসসি নেই, এইচএসসি পরবর্তীতেই তোমার তুমি কি ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা, সবকিছু এটা ডিটারমিন। এই জন্য তোমার কেন তুমি পড়ালেখাটা করবা না, যে এইচএসসি পর তুমি খুব ভালো একটা জায়গায় যাবা, ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভালো একটা প্রফেশনে যাবা, তুমি আমি যদি বলি ভালো ভার্সিটিতে পড়বা, যার ফলে পরবর্তীতে তুমি খুব ভালো বিসিএস ক্যাডার হবা, কেন তুমি ওইটা চিন্তা করছো না যে এমন একটা জায়গায় যাই, যাওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমি করব? কেন ওই জায়গায় যাবো? ওখানে গেলেই তোমার লাইফ সিকিউর, সিকিউর মানে খুব ভালো ক্যারিয়ার পাবা, খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার বাসায় এনে মুখে খাওয়া দিবে, তুমি খাওয়ার মতো সময় পাবা। আইবিএতে যদি যেতে পারো, মানুষজন বলে আইবিএতে গেলে 3টা ঘটনা ঘটে, জানো নাকি? 3টা ঘটনা, বাড়ি ছেলেদেরকে করতেছে, গাড়ি, আরেকটা নিয়ে আছে নারী, 3টা তুমি পাবা।
তো আইবিএতে চান্স পাইতাম, বুঝতে পারছো? আইবিএ চান্স ওই যে এখানে খাসি খাওয়াইতেছে কোন একটা জায়গায়, ওই জায়গায় গিয়ে পড়াইতে হবে না। তোমার দেখতে হবে কোথায় পড়ালেখা করায়, সেই পড়ালেখা তুমি শিখতেছো কিনা, যাতে তোমার আইবিএ চান্স হয়। ওটা হলো অটোমেটিক, বাকি সবকিছু হবে তোমার জীবনে, সব অটোমেটিক চলে আসে। এই জন্য ওই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, পরের জীবনে আগামী 20 বছর 40 বছর ওটা চিন্তা করতে হবে। ওইটার কথা চিন্তা করতে গেলে তোমার এখন এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগে, তাহলে অল্প সময়ই খাবা, আর পরবর্তী সারা জীবন আর খাওয়া দাওয়া করা লাগবে। আর এখন যদি খাওয়া দাওয়া অনেক কিছু খাবে, অল্প অল্প খাবে। ফ্যানটাকে অফ করে দিয়ে এসি মানে স্ট্যান্ডিং করা যায়, তাহলে এসি তো কি করা যায়? আচ্ছা, তাহলে আমরা একটু দেখতে চাই, এই জন্য এমন জায়গায় যেতে হবে যেখানে অল্প সময় না, সারা জীবনের জন্য মানে হচ্ছে অর্জন হবে, সেই জিনিসটা সেই জায়গায় খুঁজে যেতে হবে। সেখানে তো খাওয়াবে না তোমাকে, সেখানে এমন কিছু খাওয়াবে, ব্রেইনের খাওয়া তোমাকে দিবে, মানে মুখের খাওয়া দিবে না, নাস্তা দিয়ে দিবে। নাস্তা মাঝে মধ্যে দিবে, কিন্তু মানে পার্মানেন্টলি দিবে না। এই জন্য ওই জায়গাগুলো বুঝতে হবে। আমরা অল্প সময়ের কথা চিন্তা করি যে এই 2 বছর, এই 1.5 বছর খাওয়া দাওয়া করতে পারলাম না, এই বছর না, এই 2 বছর কেউ চকলেট খাওয়াইলে হবে না, পড়ালেখাটা কি পরিমাণ হচ্ছে, তোমার আপ টু দা মার্ক হচ্ছে না, এটা চিন্তা করতে হবে। কারণ এই পড়ার উপর তোমার জীবনের সবকিছু, তুমি জীবনে কি হবা solely ডিপেন্ড করবে ইন্টারেস্ট পড়ার। প্লিজ যেন মাথায় রাখছো। আচ্ছা আসো আমরা একটু করতে চাই। তো আমরা সমালোচনা করি না করি, অনেক ধন্যবাদ যারা করেছো। তো আমরা তাদেরকে আসলে নোবেল পুরস্কার দিতে চাই। অনেক ধন্যবাদ। প্রথম অ্যানসার অবশ্যই 980 জুল না, বুঝছো না? যারা 980 জুল করেছো তাদের চুল ছিঁড়ে গিয়েছে, 980টা চুল তাদের কাছ থেকে ছিঁড়ে দিতে হবে। চুল 980টা নাই, বলতে তার 980 চুল ছিঁড়বেন কেন? 980টা চুলই নেই। যাই হোক, চুল থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো। কি বলে কথা, চুল না থাকলে নাকি আরো ভালো? আরো ভালো। চুল থাকলে তো চুল পড়ার একটা টেনশন থাকে, চুল না থাকলে চুল পড়ার টেনশন নাই। এই জন্য দেখবা যাদের মাথা থেকে চুল বেশি পড়ে তারা চুল কেটে ফেলে। চুল কেটে বলে যে ভাই স্যার বেশি চুল পড়তেছে, আমাদের কাছে আসে বলে চুল কেটে ফেলছে। আচ্ছা দেখো, এটা হয়নি, এর পরেরটা হইছে কিনা আমরা আসলে দেখতে চাই। দেখি লেটস সি। তো আমরা প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ আবার দিয়ে সো আমরা একটু বেগুনি কালারে করতে, ও লাল গোলাপি থেকে বেগুনি। সো এটা হয় নাই আসলে, কি ছাড়া যাবে। এই ধরনের প্রবলেম সলভের সময় অলওয়েজ তুমি ফিগার রাখতে হবে। কি ফিগার? রিলেটেড ফিগার। তুমি ওখানে আর্টিফিশিয়াল চিত্র হওয়ার দরকার নাই, কিন্তু কোন রকমে হয়ে গেছে। আচ্ছা ফিগার রাখবো, তবে তার আগে প্রবলেমটা পড়ার চেষ্টা করি। এখানে কি কি ডেটা দেওয়া আছে? বলা আছে একজন ব্যক্তি তার ভর কত? 70 কেজি। সে কত কেজি ভরের বোঝা মাথায় নিচ্ছে? 20 কেজি। তাহলে একজন মানুষ 20 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কি তলে যাচ্ছে? বলতো আনন্দতল। আনন্দতল, এই যে এটা আনন্দতল, ইনক্লাইন্ড সারফেস। কতটুকু? 5 মিটার। তার মানে বুঝছো এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে 5 মিটার। এই ডিসটেন্সটা কত? এই যে এটা নিচ থেকে উপরে, এটা কতটুকু বলতো? 5 মিটার। বুঝতে পারছো? এটা হচ্ছে 5 মিটার। এই আনন্দতল, আনত মানে ইনক্লাইন্ড। আর কেউ কোশ্চেন করতে পারে, আচ্ছা স্যার এটা কি এরকম হতে পারে না, এখানে ইনক্লাইন্ড? হ্যাঁ এটাও হতে পারে, যেটাই তুমি আঁকো সেম এটাও হতে পারে। কেউ যদি বলে যে আমি এরকম, কেউ যদি বলে না স্যার এরকম হতে পারে না, এই যে এখানে, কিন্তু সে তো নিচ থেকে উপরে যায়। এটা তো আমরা অলরেডি উপর থেকে নিচে আসতেছে না, নিচ থেকে উপরে যাচ্ছে, বে উপরে উঠতেছে। প্রশ্ন বলাই আছে বে উপর উঠছে, এই যে উপর, এই জন্য নিচ থেকে উপরে। তুমি যে কোনো রকমে রাখতে পারো, তুমি চাইলে ওই যে বললাম তুমি এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো যে এখান থেকে এখানে যাচ্ছে, নিচ থেকে উপরে। বুঝতে আনন্দ। আচ্ছা ওয়েল, এটা বুঝে দিই। তো বলছিলাম তাহলে 70 কেজি ধরে ব্যক্তি 20 কেজি ধরে বোঝা মাথায় নিয়ে 5 মিটার একটা আনত তল বে উপরে উঠতেছে। হ্যাঁ তো সে যে উপরে উঠতেছে, এখন ঘটনা কি? কোশ্চেন কি? তলটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি। তার মানে বুঝছো এখানে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 30। এটা কত? 30। কত টাকা? 30 টাকা। 100 এর মান 30 টাকা। শুধুমাত্র কোম্পানির প্রচার। শুনছো? রাস্তায় হাঁটতে থাকলে দেখবা যে চাইলন বাসিলন 30 টাকা 30 টাকা। কিন্তু জিনিসপত্রের দাম মেইনলি 100 টাকা হয়ে গেছে 30 টাকা। কেন হইছে? কারণ হলো কোম্পানির প্রচার। এখন কোম্পানিটা কি? ছোট কোম্পানি। নাম শুনছো? শুনুন আজকে শুনবা, জিনিসটা শুনবা। তিনি কোনে আনত আছে। এখন এখানে একজন মেয়ের উপর উঠছে। তো কোশ্চেন কি? কোশ্চেনটা হচ্ছে কৃত কাজ। কি ভাই? ওয়ান্ডার। এই ধরনের কোশ্চেন যদি পাও, ওয়ান্ডার কৃত কাজ কত? এই কোশ্চেন পেলে অলওয়েজ আস্ক বাই হুম। বলো কি বলতে হবে? বাই হুম। যেখানে পাও, এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ হোক, চল তড়িৎ হোক, এটা ইলেকট্রনিক্স হোক, সেমিকন্ডাক্টর হোক, এটা বিদ্যুৎ দ্বারা হোক, যেটাই হোক। তোমাদের মধ্যে পরীক্ষা মধ্যে দুই যারা ইন্ডিয়ান কেউ থাকবে তাদের মধ্যে পরীক্ষা 2 মাস পিছাইতে পারে, আমি জানি না, হতে পারে শিওর। এটা অনেক ওয়ার্ডার। প্রশ্ন হচ্ছে ওয়ার্ডার কৃত কাজ কত? কৃত কাজ কত কোশ্চেন করলে প্লিজ এখানে তাকাও, ওইদিকে তাকাও না। ওখানে উনি যিনি আছেন বা যিনি এই যে দরজা খুলতেছেন, উনি তোমার মতো, তোমার যতগুলো হাত পা আছে ওনারও ততগুলো আছে। উনাকে দেখতে হলে উনাকে না দেখে আয়নায় গিয়ে জামা কাপড় খুলে নিয়ে থেকে দেখবা যে তোমার কি কি আছে।
জামা কাপড় খুলে দিবা, বুঝছো? ওদের দিকে তাকানোর দরকার নেই, এখানে দিকে তাকাও। তো ওয়ার্ড ডান, কৃত কাজ করো। কি কোশ্চেন? কৃত কাজ। যখনই কৃত কাজ করতে হবে অলওয়েজ আস্ক বাই হুম। বলো কি কোশ্চেন করতে হবে? বাই হুম মানে কি? কার দ্বারা। অলওয়েজ আস্ক কৃত কাজ করো। এর পরীক্ষা হলে মানে বইগুলোতে বেশি ভাগ 99 এ বইতে দেখবা, আজকে গিয়ে দেখবা সবখানে উল্টাই বলছে কৃত কাজ করো। কোশ্চেন এখানে আছে কিনা বই তো নাই। কোশ্চেন করছে কৃত কাজ করো, এটা কোশ্চেনই হবে। এই কোশ্চেনই হবে। কোশ্চেনটা অলওয়েজ আস্ক করতে হবে বাই হুম, কার দ্বারা। বলো কি? কার দ্বারা, কি কাজ করছে, কার দ্বারা কাজ করো। কারণ একই জিনিস এক একজন করলে এক এক রকম কাজ, মানে কাজের পরিমাণ এক এক রকম। তুমি করা আর ইনক্রেডিবল হাল্ক করা এদের মধ্যে পার্থক্য আছে। তোমাকে 20 কেজি ভরের একটা নিয়ে কাজ করতে দিলে তুমি 20 কেজি ভরের জিনিস নিয়ে যাইতে যাইতে তুমি ওখানে উল্টা হয়ে পড়েও যেতে পারো। এরকমও হতে পারে যে যেতে যেতে দেখলাম তুমি গিয়ে দেখছো ওখানে তোমার জামা কাপড় নাই হয়ে গেছে। কি জামা কাপড় কোথায় গেছে? যা মানে হচ্ছে 20 কেজি ভরের বোঝা টেনে টুনে খুঁজে ফেলছে তোমার জিনিস। কিন্তু তুমি ইনক্রেডিবল হাল্ক অথবা তুমি এরকম খুব শক্তিশালী কাউকে যদি দাও, সেইটা আঙ্গুলের মধ্যে নিয়ে ঘুরে ঘুরে ফুটবল খেলতে খেলতে সে চলে যাবে। এবং দেখা যাবে ফুটবল খেলতেছে, কি করতেছে, তুমি বলবে কি ভাই কি, এর কাছে এগুলো কিছু মনে হয় না। দৈত্যদা হতেই পারে, দৈত্যদা যেমন আমাদের দেশে এরকম অনেক দৈত্যদানব আছে। ওবায়দুল কাদের নাম শুনছেন? ওবায়দুল কাদের একজন দৈত্য, জানো? ব্র্যাকেটে লিখতে হবে ট্রু অর ফলস, পরে বলতেছি। সো হোয়াট ডান, কৃত কাজ করো। তাহলে কৃত কাজ অলওয়েজ আস্ক করতে হবে বাই কার দ্বারা। যেমন এখানে আমরা বলে দিয়েছি কার দ্বারা, ভূমিকর্ষ বল। এরপর বলছি কার দ্বারা, ব্যক্তি দ্বারা। সো এটা তাহলে আমাদের কাজকে বের করতে হবে কি? কৃত কাজ। প্রশ্ন হচ্ছে কার দ্বারা, এটা অলওয়েজ আস্ক করতে হবে। কার দ্বারা? ভূমিকর্ষ বল। প্রশ্নে যদি বলে না দেয় সেই প্রশ্ন ভুল, সেই প্রশ্ন কারেক্ট না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা বের করি অলওয়েজ স্যারকে আস্ক করতে হবে কার দ্বারা। এখন আমরা এবার বের করার চেষ্টা করি। দেখো তাহলে এখানে এই 70 কেজি ভরের ব্যক্তি ছিল, এই যে এই হচ্ছে 70 কেজি ভরের ব্যক্তি, মাথার মধ্যে একটা 20 কেজি ভরের বোঝা আছে, এটা নিয়ে এসে যাচ্ছে। আর তার ওজন কত? 70। বুঝতে পারছো? যে 70 আর 20 মিলে, দুইটা মিলে সে এখন একটা, কারণ বোঝা মিলে সে মিলে একটা, দুইটা মিলে এসে একজন পড়ে। তোমার পকেটে একটা মোবাইল নিয়ে ঘুরতেছে, মোবাইলে তো ভর আছে, তো মোবাইল একটা বোঝা, সেটা মিলে তুমি সহ একটা জিনিস। বুঝতে পারছো আমার কথা? এই তিনটা মিলে 20 কেজি সহ সে সহ একটা জিনিস। তাহলে কত হলো? 70 আর 20 মিলে টোটাল কত কেজি হয়ে গেল? 90। বলো কত হলো? 90। কত হইছে? এই তুমি কথা বলো না, কত? 90 বলতে হবে, কথা ক্লাসে বলতে হবে। ক্লাসে কথা না বললে আসলে বুঝা যাবে না, তুমি বুঝতেছো না। 90 কেজি, তাই না? 90 কেজি। এই 90 কেজি তাহলে এই পুরো 90 কেজি নিয়ে সে কয় মিটার উঠবে? 5 মিটার উঠে। কারণ বলা আছে প্রশ্নে সে কয় মিটার কোথায় যাচ্ছে? ওই যে আনন্দ কলমে কোথায় উঠছে বলো? উপরে। উপরে উঠছে না? ও তো আর এখানে না, ও এখন কোথায়? ও এখন এখানে। গোলাপি এখন কোথায়? না না, গোলাপি ট্রেনে। গোলাপি ট্রেনে, ও তো গোলাপি না, ও আমার মতো কালো। কালো কালো এখন উপরে। গোলাপি কোথায়? ট্রেনে। গোলাপি ছিল? গোলাপি কি ছিল? কল্লা কাটতেছে। ইউটিউবে হাত দিয়ে রাখে কারা জানো? যাদের বউ মারা যায়। তুমি বউ মারা গেছে কিনা আমি জানি না, মানে আল্লাহ দিয়ে মানে মানুষ বিয়ে করতে পারতেছে না, তোমার বউ মারা গেছে। ভালো কথা, বিয়ে করে করে বউ মেরেই ফেলছো, ঘটনা এমন ঘটেছে। আল্লাহ মাহফুজাই দোয়া চাই। যাই হোক, তো এই যে গোলাপি ট্রেনে এখন কিন্তু এই আল্লাহর বান্দা এখন উপরে, কাল্লু উপরে। এখন প্রশ্ন হচ্ছে সে কি পরিমাণ কাজ বাই অভিকর্ষ বল। অভিকর্ষ বল দ্বারা কিভাবে বের করব? অলওয়েজ তোমরা আজীবন পড়েছো যে কৃত কাজ, এটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? তোমরা যারা 9 এ পড়েছো তোমরা পড়েছো এফএস। এফএস বলে কোনো ফর্মুলা নাই, সেটা হচ্ছে এফএস cos θ। আজীবন মনে রাখবা এফএস cos θ। তাহলে কখন এটা এফএস লেখা যায়? এই যে দেখো এফএস লেখা যায় যদি এরকম হয়, দেখো এই cos θ কে এফএস লেখা যায় যদি fs 1 হয়, তখন এফএস হয়। কারণ fs 1 হতে হলে cos θ এর মান কত হতে হয়? 1। cos θ 1 মানে cos কত মান 1 বলতে পারবা কেউ? যে বলছো cos 90 মান 1, তাকে 90 বার উল্টি দাও। এখানে উল্টি লোভে পাপ পাবে, উল্টি দেওয়া কিছু। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। বলো cos কত মান 1? 0 ডিগ্রি মান। তাহলে cos θ এর মান 1 মানে cos 0, তার মানে θ এর মান কত? 0। এই θ এর মান 0। θ যদি 0 হয় তখনই fs cos θ, এই যে cos 0, তখন fs লেখা যাবে। কারণ θ এর মান 0 মানে cos 0, আর cos 0 মান হচ্ছে 1। cos 0 মান কত? 1। তাইলে কখন তুমি fs কে fs cos θ কে fs লিখতে পারবা? ছোটবেলায় যে fs লিখছো তখন θ এর মান 0 ছিল। θ 0 মানে θ নাই। θ 0 মানে অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেল নাই। অ্যাঙ্গেল নাই মানে সোজা। এই একটা বস্তু ছিল, এটাকেই বরাবর বল প্রয়োগ করলাম, মারো ঠেলা হেইও দিলাম। তখন এই ঠেলা মারার ফলে সে কোথায় গেছে? মারলাম এদিকে, সে গেছে ওইদিকে। বল যেদিকে, এই যে বল এইদিকে, বল এফ আর এস একই দিকে। এফ আর এস একই দিকে হলে এদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। এই যে চিল্লাচ্ছি, এফ মানে কি তোমরা জানো, এগুলো 9 এ পড়েছো। বল, এস মানে কি? সরণ।
এস মানে কি সরল, বলো এস মানে কি বল, এস মানে কি কথা বলতে হবে, আমার ক্লাসে কথা বলতে হবে। পৃথিবীতে যতজন বড় হয়েছে ততজন লিজেন্ড হয়েছে, সবাই ক্লাসে কথা বলেছে, মানে সবাই ক্লাসে না সব জায়গায় কথা বলেছে। তুমি যদি কথাটা বলো তুমি জীবনে লিজেন্ড হইতে পারবে না। আমরা এই যে ক্লাসে বসে আছি এটা কিসের হওয়ার জন্য? লিজেন্ড হওয়ার জন্য। সিম্পল। কি বলেন লিজেন্ড হতে? কারণ তুমি ক্লাসে বসছো একটা ভালো রেজাল্ট করছো, যাতে একটা ভালো, নাহলে তোমার বাসায় বসে ঘুমাইলেই হবে। এই যে ভালো রেজাল্ট করবা, এই যে তোমরা দেখছো ইন্টারের সময় বা এসএসসি সময় যে বক্তব্য দেয়, কাদের বক্তব্য দেয়? যারা রেজাল্ট ভালো করছে। এরকম কারো বক্তব্য দেয় না, আচ্ছা ভাই আপনি তো 2.3 পাইছেন, আপনি সারাদিন টিকটক করছেন, কি অবস্থা টিকটকে বলেন তো একটু? টিকটকে কি এখন মানে মানে হিরো আলমকে আপনার সাথে দেখা করতে আসতো? আপনি কি আইএম রিপোর্ট ভিডিও এগুলা কি দেখলে কেউ জিজ্ঞেস করে? ওই দিন কিন্তু সব ঢোল বাজাইতেছে, তবলা বাজাইতেছে, কাকে গিয়ে বক্তব্য দেয় যে এ প্লাস পাইছে, সে বলে আমরা অনেক খুশি, বান্ধবীরা একসাথে লেখাপড়া করছি একদম। কারণ তুমি জানো আমাদের দেশে এইচএসসি আর এসএসসি পরীক্ষা কেবল মেয়েরাই দেয়, জানো তো? তোমার কি জানো ঠিক না? তো শুনবা ছেলেরা কোনো এসএসসি পরীক্ষা দেয় না, এইচএসসি দেয়। তুমি বলবা চিন্তা করবা ঠিক আছে আমরা তো দিই না, আমরা তাহলে আর পড়ার দরকার নেই, তাহলে বউ চালাইতে পারবে না। তোমার পড়তে হবে অন্য কারণে, বউ চালানোর জন্য। তো বারবার যেটা বলতেছিলাম যে তোমার বেসিক্যালি এই এইচএসসি হোক এসএসসি হোক গিয়ে লাইনটা ধরে সবার কাছ থেকে বক্তব্য, মানে কার কাছ থেকে? যে জীবন অনেক বড় হচ্ছে। তুমি দেখবা এই যে কয়দিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হলো ইউনুস, ডক্টর ইউনুস সাহেব। কেন? কারণ তার জীবন অনেক বড় অর্জন, অর্জনের শেষ নাই। আচ্ছা তুমি দেখো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তোমাদের চট্টগ্রামের আর কি, হ্যাঁ? তো সালাউদ্দিন আহমেদকে এত পাওয়ার দেওয়া হলো কেন? কারণ সে তার জীবনে অনেক ভালো লেখাপড়া করছে। তার সামনে গিয়ে বাকিরা কথা বলতে গিয়ে খুব ঝামেলায় পড়ে, এবং খুব ঝামেলা। কারণ কেন পারে না? কারণ সে সংবিধান অনেক পারে। পৃথিবীতে জানার গুরুত্ব এত বেশি, যে জানে তার সামনে সবাই কথা বলতে পারে না। শিশির মনির নাম শুনছো কিনা আমি জানি না, অ্যাডভোকেট শিশির মনির, ওর সামনে সবাই কথা বলতে আসে না। কেন আসে না? কারণ সে অনেক জানে। তুমি যে অনেক জানে তার সামনে লাফালাফি পক পক টক পক করে লাভ হবে না। পৃথিবীতে জানার গুরুত্ব এত অপরিসীম। যে যত জানে তার ভ্যালু মর্যাদা তত বেশি। আর যে জানে না সে সারাক্ষণ রাশেদ খানের মতো চিল্লাপাল্লা করতে পারবে, দুর্গন্ধর মতো পক পক করতে পারবে। রিয়েল অ্যাক্সিডেন্ট, এটার কোনো ভ্যালু আসে না। আমি এই কথাটা বলার উদ্দেশ্য যে জানেন এবং যে জানে না তারা সমান হতে পারে। তো সালাউদ্দিন আহমেদ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে টপ নচ রেজাল্ট করা পাবলিক, তার পরবর্তীতে মানে আইনে পড়া পাবলিক, লতে পড়তে হলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়তে হলে তোমাকে পুরো বাংলাদেশে টপ 50 এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। টপ 50 প্রথম 50 জনের একজন হতে হবে। এই যে তোমাদের সাথে একজন পরীক্ষা দিবে তাদের মাঝখানে একজন হতে হবে প্রথম 50। চট্টগ্রামের প্রথম 50 না, ঢাকার প্রথম 50, পুরো বাংলাদেশে সেই র্যাঙ্ক করা পাবলিক। তারপরে এসে তিনি অ্যাডমিন ক্যাডার, বিসিএস ক্যাডার এবং হচ্ছে প্রশাসন। বিসিএস এর সবচেয়ে সম্মানজনক দুইটা জায়গা, একটা ফরেন মিনিস্ট্রি, ফরেন ক্যাডার এবং অ্যাডমিন ক্যাডার, সবচেয়ে টপ নচ রেজাল্ট যারা করে। কেউ কেউ ফরেনে যায় না, কেউ অ্যাডমিনে যায়। সো সেখানে উনি চান্স পান। এই জন্য ওনার নলেজ অনেক বেশি, ডেপথ অফ নলেজ অনেক বেশি। এই জন্য ওনার সাথে সবাই কথা বলতে পারে। এই জন্য তারেক রহমান সাহেব সব কথা বলার জন্য ওনাকে ফ্লোর দিয়ে রাখছে, বলতে আপনি বলেন, আমি চুপ করে শুনে থাকি। কেন? কারণ উনি জানেন যে সালাউদ্দিন সাহেব অনেক জানেন। আমার কথা কি বুঝতে পারছো? এটা রিয়েল লাইফ সিনারিও। তুমি যখন জানবা তোমার সামনে কথা বলার সময় মানুষজন মানে হচ্ছে খুব চিন্তা করবে। সো তোমাকে জানতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই জানা, এই জানার গুরুত্ব অত বেশি। এই জানা মানেই লেখাপড়া পায়। কাজেই এই লেখাপড়া করতে হলে, জানতে হলে তোমাকে কথা বলতে হবে, ক্লাসে কথা বলতে হবে। আমি আবু জাফর ওবাইদুল্লাহ কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। এই কিংবদন্তি যতজন কিংবদন্তি হয়েছেন, রিজাল্ট হয়েছেন, প্রত্যেকে কথা বলেছেন। কোথায় কথা বলেছেন? ক্লাসে। কেন? কারণ ক্লাসে আসছেন পড়ালেখা শেখার জন্য। কেন? পড়ালেখা শিখলে কি হবে? কিংবদন্তি পাওয়া যাবে, জানা যাবে। আর যত জানবা তত কিংবদন্তি হবে। তুমি টিভির সামনে তোমার বক্তব্য দিবে, তুমি এ প্লাস পাবা, গোল্ডেন প্লাস পাবা, এগুলো বাই প্রোডাক্ট হিসেবে আসে। জানবা যে জানার বাই প্রোডাক্ট হিসেবে এ প্লাস আসে। জানার ফলেই তুমি টপ নচ রেজাল্ট, বইতে চান্স পাবা, মেডিকেলে চান্স পাবা, ঢাকা ভার্সিটিতে, বাই প্রোডাক্ট। কিন্তু তোমাকে ক্লাসে রেসপন্স করতে হবে। তুমি তোমার মাকে গিয়ে বলতে পারবে না, আচ্ছা আম্মা ডব্লিউএস কিন্তু এক্সএস পাচ্ছে না, জানেন? তুমি এটা বলতে পারবে তোমার আম্মাকে। আচ্ছা দারুন, এস ভ্যালু বলো, জানো তুমি এস মানে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কিভাবে ক্যালকুলেট করবে তুমি জানো? তোমার মাকে এগুলো বলতে পারবে? তোমার থার্ডে একটা সাপোর্ট দিবে, এটা কি বলছো তুমি? তো এটা হবে না। তোমার মার সাথে এগুলো বলতে পারবে, তুমি আমার সাথে বলতে পারবে। আমি কথা বেশি বলতেছি, পরের দিন থেকে বলবো না। এই কথাগুলো বলার উদ্দেশ্য যাতে তুমি ক্লাসে কথা বলো, আমার ক্লাসে, পড়া রিলেটেড, বাইরের কথা না। সো আমার সাথে অ্যানসার করতে হবে, তোমায় আমিই বলবো এই এস মানে 5 মিটার হোক, যেটাই এস মানে কি। কিন্তু তুমি পাশে গিয়ে বলার সুযোগ নেই, অন্য কাউকে বলার সুযোগ নেই। তোমার বন্ধুকে বলতে গেলে বন্ধু বলতে ভাই তুই আতেন, এটা হবে না। এই জন্য আমার সাথেই বলতে। সো আবার বলছি, ডাব্লিউ কোস্ট এফ এস কস্ট এইটাই কাজ। এফ মানে কি? ফোর্স। এফ মানে কি বলো? ফোর্স মানে বল। এস মানে কি? সরল। এস মানে কি? কথা বলো। তুমি জানলেও বলো কি কাজে লাগবে একটু পরে আমি দেখাচ্ছি, কোথায় কাজে লাগাবে বলতেছি। আর থিটা মানে কি? কোণ। বলো থিটা মানে কি? কোণ। কিন্তু থিটা কোণ না, থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। দুইটা জিনিসের মধ্যে কোণ হয়। যেমন এই যে একটা রেখা আর এই যে একটা রেখা, এদের মধ্যবর্তী কোণ, এটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে মোটামুটি। সো এটা কোণ হয়। তাহলে কোণ হতে হলে দুইটা জিনিস লাগে, সেটার মাঝখানে কোণ হয়।
এটা কার মধ্যবর্তী কোণ দেওয়াই আছে, এফ এস এদের মধ্যবর্তী কোণ। বলো কার কার মধ্যবর্তী কোণ? এফ আর এস এর মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ কার মধ্যবর্তী কোণ? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন বল আর সরণের মধ্যবর্তী কোণ বের করার সময় এই যে দেখো এখানে দিক আছে, দিক, বলের দিক জানা লাগবে, সরণের দিক জানা লাগবে। এই জন্য বল আর সরণকে বলা হয় ভেক্টর রাশি। বলো কি রাশি? ভেক্টর রাশি। কেন? কারণ এই যে দিক জানা প্রয়োজন, দিক ছাড়া প্রবলেম সলভ করা যাবে না। এই জন্য যাদের ক্ষেত্রে দিক প্রয়োজন তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। যে সকল রাশি শুধু মান জানলে হয় না, যেমন এখানে মান জানলে হবে না, শুধু মানের সাথে কি জানতে হবে? দিক জানতে হবে। বলো কি জানতে হবে? দিক জানতে হবে। তাহলে বল আর সরণের জন্য কি রাশি? ভেক্টর রাশি। এখন তাহলে এই ভেক্টর পরিচয় কি? কোণ। কার কোণ? অন্তর্ভুক্ত কোণ। কাদের অন্তর্ভুক্ত কোণ? বল, এখানে বল আর সরণের অন্তর্ভুক্ত কোণ। এখন বল আর সরণের যে অন্তর্ভুক্ত কোণ বলছি, এটা জানার জন্য আগে কি বের করতে হবে? বল কোন দিকে কাজ করে, সরণ কোন দিকে কাজ করে। বলের দিক জানতে হবে, সরণের দিক জানতে হবে। বলো কার দিক জানতে হবে? বলের দিক কোথায়, সরণের দিক কোথায়। বুঝতে পারছো? আর এটা হচ্ছে বল আর সরণের অন্তর্ভুক্ত কোণ। এই যে এখানে এবার দেখি, এই যে দেখো এখানে আমি দেখাইছি বলের দিক ওই দিকে, সরণের দিক ওই দিকে। তাহলে বল আর সরণের অন্তর্ভুক্ত কোণ একই দিকে যদি হয়, বল যেদিকে, সরণ যদি সেদিকে হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 0। সবাই বলতে হবে মধ্যবর্তী কোণ কত? 0। 0 হলে তুমি এখানে কি লিখবা? w সমান fs cos θ। cos θ এর পরিবর্তে cos 0, cos 0 দিলাম। cos 0 এর মান কত? 1। এজন্য fs 1 মানে fs হয়। তাহলে w fs হয় কখন? যদি বল আর সরণের মধ্যে কোনো কোণ না থাকে। বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হয়? 0 হয়। 0 হওয়ার মানে কি? বল আর সরণের মধ্যে কোনো কি নাই? কোণ নাই। তার মানে কি? বল যেদিকে নেই, সরণ সেদিকে হয়। বস্তুকে বল যেদিকে দিচ্ছি, সরণটাও সেদিকে হচ্ছে। এই জিনিসটাতে বল না দিলে তো সরণ হবে না। হবে? কোন এই যে এখানে একটা দাঁড়ায় আছে, আজীবন এখানে থাকবে কেউ যদি বল না দেয়। আর যদি বল দেয় তাহলে হবে। কেউ যদি বলে স্যার ভূমিকম্প বলে কোনো হচ্ছে, আরে ভাই ভূমিকম্প তো হিউজ ফোর্স, অনেক বিশাল একটা বল, বল এটার উপর দেওয়া হয়। বলটা দিয়ে ঝামেলাটা লাগে। এ প্রভু লাইন রয়ে গেছে। কোথায় নিচে? লাইন কি নিচে? লাগবে না, এটা না লাগলে তো ভালো করে ক্লিয়ার আসবে। কোথায় নিচে লাইন কোথায়? আমরা হ্যাঁ স্যার। আচ্ছা আমি আমি ওদেরকে বলি, ওরা সেটা ঠিক করুক। আচ্ছা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। আমরা সূত্রটাই এটা সলভ করি, হয়ে যাবে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে এই কনসেপ্ট যদি বুঝো, এই কনসেপ্ট যদি বুঝো, এই কনসেপ্ট যদি বুঝো যে এটার পরিচয় কি, তাহলে আমরা এবার একটু চিন্তা করি। ছোটবেলায় তোমরা কিছু আমি জানি না, তো আর কি হবে, টিপ 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 করতে পারতা, ওটা দেখছেন না? এই জিনিসটা দিয়ে রশি টশি বেঁধে টিপ 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 এভাবে করে নিয়ে যেতাম। তখন বল প্রয়োগ করতাম কোন দিকে? না না, বল এইভাবে করে বল প্রয়োগ করতাম। এই যে দেখো বল প্রয়োগ করি এদিকে, বল এদিকে প্রয়োগ করি। তাহলে হচ্ছে যেটা বলছিলাম, বল ওই যে বলছিলাম ছোটবেলায় এইভাবে বল প্রয়োগ করে নিয়ে যেতাম। তাহলে বল প্রয়োগ করতেছি কিন্তু দেখো একটা বস্তুকে, আমি যদি বস্তুটা দেখাই, এখানে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে বস্তুটা, এই যে বস্তু, এই বস্তুতে দেখো বল প্রয়োগ করতেছি, আমরা কিন্তু এইভাবে টেনে নিয়ে যেতাম। দেখো আমি এইভাবে টানলে বস্তুটা কি এইভাবে করে শেষ শেষ করে উপর দিকে উঠতো? মানে একটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে, এভাবে উঠবে? উঠবে না, এটা সামনের দিকে যায়। আমি টিপ টিপ করে এভাবে করে টেনে নিয়ে যেতাম, কিন্তু বস্তু কিন্তু যেত সামনে। দেখছো? বস্তুর সামনের দিকে যায়। তার মানে টানি উপরে কিন্তু যাচ্ছে কোথায়? সামনে। এই যে দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনে। বল প্রয়োগ করতেছি এখানে, সরণ হচ্ছে সামনে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ আছে না? কোণ আছে। তাহলে কি আর এটা 0 ডিগ্রি? ওঠেই না। তো যদি কেবল বল যেদিকে দেই, সরণ যদি সেদিকেই হয়, তখন 0। কিন্তু রিয়েল লাইফে এটা খুব কম। আমরা বল যেদিকে দেই সরণ সেদিকে হয় না। রিয়েল লাইফে আমি টানতেছি একদিকে, বস্তুটা চাই, এরকমটাই হয়। কেন হয় সেটা নিয়ে আমরা এক্সপ্লেইন করব সামনে। তো আপাতত এটা বুঝো, অবশ্যই মাঝখানে একটা কোণ থাকে। অবশ্যই মাঝখানে কি থাকে? কোণ থাকে। এই যে কোণ থাকে, এই কোণটাকে নিয়ে এজন্য কাজ করতে হবে। এজন্য অলওয়েজ w সমান কি লিখবো বলো? fs cos θ। বলো w সমান কি? fs cos θ। এবার বলি এই θ মান যদি 0 হয় তাহলে 0, যখন যেটা হয় সেটা। তাহলে কোণটার পরিচয় কি? w মানে কাজ, কৃত কাজ। f মানে কি? বল। s মানে কি? সরণ। θ মানে কি? কোণ। কার আর কার মধ্যবর্তী কোণ? বল আর সরণের মধ্যবর্তী কোণ। খবরটা, বল আর সরণের মধ্যবর্তী কোণ। এটা বের করার জন্য এই মধ্যবর্তী কোণ
বের করার জন্য জানতে হবে বল কোন দিকে কাজ করে, সরণ কোন দিকে কাজ করে। কি জানতে হবে? বল কোন দিকে কাজ করে, সরণ কোন দিকে কাজ করে। এখন কোন বল? এই যে প্রশ্ন বলেই দিচ্ছে অভিকর্ষ বল। প্রশ্ন বলে দিচ্ছে, এবার দেখো আজকে বলে দিচ্ছে অভিকর্ষ বল। তাহলে এবার আমরা কাজ করা শুরু করব। এই জায়গায় আজকে প্রবলেম সলভ করি যে এই প্রবলেমের কি অবস্থা এটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এটা মুছে দিলাম, এগুলো সব তোমরা জানো, এগুলো মুছে দিলাম। এই যে এখানে আমরা সলভ করার চেষ্টা করি। আমি বলছি এটা হয়নি, কেন হয়নি আমরা এখন তো বলছিলাম। এবার দেখো অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, খেয়াল করো ফর্মুলা আমরা লিখে ফেলছি। এবার এফ বলের মান, আচ্ছা আগে বলের মানটা লিখি। বলের মান কত আমরা জানি, বলের মান F ইকুয়াল টু কি ma, কিন্তু অভিকর্ষ বল হলে m m a থাকে না, a এর পরিবর্তে g হয়ে যায়। কি হয়? mg। বলো কি হয়? mg। m মানে কত? 90, g মানে কত? 9.8। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো আসলে এই যে ক্যালকুলেশন করে যা আসে সেটা, এটাই হচ্ছে f। ওয়েল এখন এই f মানে f না, f মানে হচ্ছে mg। g কেন? গ্র্যাভিটেশনাল ফোর্স। g মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। ওই যে বলছি কৃত কাজ কার দ্বারা অভিকর্ষ বল দ্বারা। কার দ্বারা? অভিকর্ষ বল। এজন্য mg, g মানে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে অভিকর্ষ বল। যদি এটা f ধরো হচ্ছে কোন দিলাম fs, না s দিব f টিআর, এটা মানে বুঝো নাকি? তারেক রহমান। আমি যদি এরকম লিখতাম, আগে আমার প্রিয় লিখতাম sh, তোমার শেখ হাসিনা আপনার প্রিয়, আরে প্রিয় কি প্রিয়, হ্যাঁ শেখ হাসিনা। কেউ যদি লেখে না কে জে, তার মানে খালেদা জিয়া, এফ খালেদা জিয়া। যেমন কেউ যদি লেখে কে কে মানে বুঝো নাকি? কাউয়া কাদের, হ্যাঁ এরকম আছে। তো আমরা যেটা বলতে চাই এমজি আছে, তাহলে আমরা এফ এর মান লিখে ফেললাম। এই যে এটা আমরা বলছি, এই যে 90 কত 882 আসে। আচ্ছা 882 দিলাম। এবার এস এর মান বুঝছো? এস মানে কি? সরণ। সরণের পরিচয় কি? সরণের পরিচয় জানো কি? আমি জানি না, আমরা একটু সরণের পরিচয় জানি। ধরো একটা বস্তু ছিল এখানে, চলে আসছে এখানে। দেখো এই প্রবলেম একটা সলভ করতেছি কিন্তু অনেক কনসেপ্ট চলে আসে। এই বস্তু এখান থেকে এখানে, ধরো হচ্ছে আমি বললাম তুমি, তোমার বাসা হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার স্কুল। বাসা থেকে স্কুলে সরাসরি যাওয়া যায়? আমরা যদি এই একটু খেয়াল করতে হবে কনসেপ্টেশন এখানে দেন, পরে লেখা লিখি। আমি এখানে আছি, এখান থেকে নিচে নামো, তুমি ধমাস করে নিচে নামতে পারবা? এই যে সিঁড়ি দিয়ে আঁকা বাঁকা পথে যেতে হবে না? আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় নাকি? রূপসী তো হাঁটবে, আর কেউ কি হাঁটতে যাচ্ছে? দেখো তো এই যে বাসা থেকে স্কুলে যাব, কিভাবে যাব? সরাসরি যেতে পারে, আঁকা বাঁকা পথে যেতে হয়। কিভাবে যেতে হয়? আঁকা বাঁকা পথে। ধরো আমি বাসা থেকে স্কুলে, এই যে আঁকা বাঁকা পথে, এই যে আঁকা বাঁকা পথে, এই আঁকা বাঁকা পথে বাসা থেকে স্কুলে গেলাম। এই যে গেলাম, কারণ আমার সোজা পথে নাই, তো সোজা পথে যাওয়া যায় না। এই যে আঁকা বাঁকা পথে গেলাম, এটা হচ্ছে বাসা থেকে যে পথে গেলাম, এটা বাসা থেকে স্কুলের দূরত্ব। যে পথে গেলাম এটা বাসা থেকে স্কুলের কি দূরত্ব, এই পথটা পরিমাপ করলে স্কুলের দূরত্ব পাওয়া যায়। কিন্তু যদি বলি সরল কত? সরল, হ্যাঁ ওই যে দেখাচ্ছে সরলের পরিচয় হচ্ছে আদি শেষ সরাসরি দূরত্ব। বলো কি বললাম? আদি শেষ। এরপরে কিন্তু এই প্রবলেম দিব, এখনই দিব, না পারলে কিন্তু তোমার একদিন কি আমার 10 দিন দেখাচ্ছে। আদি শেষ সরাসরি দূরত্ব হচ্ছে সরল। বলো সরলের পরিচয় কি? আদি শেষ মধ্যবর্তী সরাসরি দূরত্ব। মাঝখানে কি লিভারপুল আছে না চাঁদখাতুন আছে, শেখ হাসিনা আছে না খালেদা জিয়া আছে? আমরা সরাসরি দূরত্ব বিচার করব। আদি শেষ, আদি কোথায় বের করব, শেষ কোথায় বের করব, সরাসরি দূরত্ব বিচার করব। তাহলে আমরা কি করব? আদি কোথায় এটা বের করব, শেষ কোথায় এটা বের করব, সরাসরি দূরত্ব। বলো কি? আদি শেষ সরাসরি দূরত্ব। এটার পরিচয় কি? সরল। বলো এটার পরিচয় কি? সরল। তাহলে এটা হচ্ছে সরল। यस, ক্লিয়ার না ব্যাপারটা? সরল পেয়ে গেছি। তাহলে যদি সরল পেয়ে যাও, আদি শেষ সরাসরি দূরত্ব হচ্ছে সরল। এখন সরলের দিক আছে, দিকটা কোন দিকে? আদি থেকে শেষের দিকে। বলো কি বললাম? আদি থেকে শেষের দিকে। এই যে আদি থেকে শেষের দিকে। প্রবলেম একটা বলবো, কিন্তু এটার মধ্যে এত প্রবলেম কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড ডেরাইভ হবে, আমি অনেক কিছু কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হবে, সলভ করতে পারবে অনেক প্রবলেম। এই যে আদি থেকে শেষের দিকে, এই যে এটা হচ্ছে সরলের দিক, আদি থেকে শেষ। আচ্ছা ওই এবার দেখো সরল। এই আল্লাহ বান্দা ছিল এখানে, চলে আসছে এখানে, আদি শেষ সরাসরি দূরত্ব। তাহলে কোনটা? এই যে এটাই হচ্ছে সরল, আদি থেকে শেষ। এবং সরলের দিক দেখো আদি থেকে শেষের দিকে, আদি শেষ সরাসরি দূরত্ব। সেটার মান কি দেওয়া আছে? আছে কত? সেটা 5 মিটার। কত সেটা? 5 মিটার। আরো জোরে 5 হচ্ছে না ভাই? 5 জোরছে বলো 5, আরো জোরে 5। তাহলে এবার 5 লিখে দাও। ঠিক আছে, এই যে এফ লিখে দিলাম, এস লিখে দিলাম। এফ এর মান তোমরা জানো, যেহেতু আমরা বলেছি এটা অভিকর্ষ বল, এই জন্য আমরা সব হয়ে যাচ্ছে, কেন পারবো না এই অঙ্ক? এবার cos থিটা। এবার থিটার পরিচয় পরে আসছে। থিটার পরিচয় কি? কার আর কার? বল এবং সরণ। বল এবং সরণ। এবার তুমি বলবা মধ্যবর্তী বল কিছু বলো বলেছে
সো এটা থেকে আমি ক্লাসে কথা বলবো। আমি বললাম মধ্যবর্তী কোণ বের করো, তো কোন মধ্যবর্তী কোণটা এটা কার আর কার মধ্যবর্তী কোণ? শেখ হাসিনা আর খালেদা জিয়া, তোমার আর ডোনাল্ড ট্রাম্প, এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, তোমার আর শাকিব খান, তুমি আর নাম্বার ওয়ান হবে হবে না, এটা এখানে বলে দিছি বল আর স্মরণের মধ্যবর্তী কোণ। তো বল আর স্মরণ বলেন কত সেটা, এই ঘটনা এখানে। আচ্ছা আসেন তো দেখি কত সেটা 30 ডিগ্রি বলার সাথে সাথে তুমি দেখতেছো কিনা আমি দেখতে জানি না, কিন্তু আমি কিন্তু সব দেখে ফেলতেছি। কি দেখতেছেন? আমি দেখতেছি তোমার লুঙ্গি নাই, তুমি বললো কি স্যার আমার তো আমি তো লুঙ্গি পরে আসি, তুমি বললো আমি তো প্যান্ট পরে, আমি দেখতেছি তোমার প্যান্ট নাই, তোমার সব দেখা যাচ্ছে। তাও তুমি হ্যাঁ তুমি এই কথা বললে তুমি মান সম্মান শেষ, তোমার সুন্নতের কথা হয়ে গেছে। তুমি যদি স্যার আগে তো করছি, এখন দ্বিতীয়বার হয়েছে, এই কথা বলার সাথে সাথে সব শেষ, একদম মান সম্মান শেষ। তুমি চোখ টোক লুকাও ভাই, আমি কিন্তু শেষ, আমি লজ্জা পাইছি। ভাই এটা হচ্ছে কি বলার সময় এই কোনকার মতো সব বল বলার সাথে যে প্যান্টে বলতেছে তার মতো বলার সময় তোমার দিকে তাকাইতে পারতেছ না, লজ্জা। বলার শরতের মধ্যে বলতে তাহলে আগে জানতে হবে বলের দিক কোথায়, শরতের দিক কোথায়। শরতের দিক কি পেয়েছি? পেয়েছি তো। এবার তোমরা আমাকে বলো কার দ্বারা কৃত কাজ? অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে? হ্যাঁ চান্দু, অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। মারো ঠেলা নিচের দিকে, আরো জোরে নিচের দিকে, হচ্ছে না ভাই নিচের দিকে দিলাম। এটা কখন অভিকর্ষ বল হলো না? এই যে খালামণি এবার বলেন মধ্যবর্তী কোণ কোনটা? শাকিব খান, আপনার নাম শাকিব খান, বলেন। হ্যাঁ কে বলছে ভাই? দেখো এই যে দেখছো দা রিজেক্ট স্ট্রাইকস লাস্ট লাস্টে অলওয়েজ রিজেক্ট স্ট্রাইক করে, মানে আর গোল হচ্ছে না, হায় হায় হেরে যাচ্ছি, তখন মেচি 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 আনকারা মেচি গোল গোল দিয়ে এই অবস্থা নিচে গোল দিয়ে দিচ্ছে। দেখছো মধ্যবর্তী কোণ হচ্ছে এটাই। এই যে দেখো খেয়াল করো বল, এই যে শরৎ এটা 30 ডিগ্রি, আর এখানে একটা এঙ্গেল আছে না, টোটাল একটা হচ্ছে এটা, খেয়াল করো ও কিন্তু বলে ফেলছে, ওকে অনেক ধন্যবাদ, ও না বলে ফেললে আমি এখন জিজ্ঞেস করতাম। এই যে পুরোটা তো এটা অলরেডি দেওয়া আছে 30, আর এটা কত 90, 90 আর 30 দুটো মিলে কত 120। বুঝতে পারছো? কারণ বল এদিকে, খবরদার আমরা বারবার বলছি সহজ জিনিস না, বিকজ এফ এস কস্ট এফ মানে কি প্রশ্ন বা অভিকর্ষ বল লিখে দিলাম অভিকর্ষ, এফ মানে কি শরৎ, পড়াইছি শরৎ কি এতক্ষণ বক করে পড়াইছি, শেষ আর পড়াবো না। এবার মধ্যবর্তী কোণ কার আর কার? বলার শরৎ। বলছি এটা বের করার জন্য কি বের করতে হবে? বলের দিক কোন দিকে, শরতের দিক কোন দিকে জানতে হবে। তো বলের দিক কোথায়? অভিকর্ষ বল ভাই নিচের দিকে, শরৎ কোন দিকে? খালু এইদিকে। মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, নানু মামু পেয়ে গেলাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্যাঙ্গেল হয়ে গেছে কত 120। ইনপুট দাও 120, কত আসছে রেজাল্ট? হ্যালো হ্যাঁ বলতেছি, হ্যাঁ মাইনাস একটু বুঝতে পারছি আমার আধা ঘন্টা একটু লাগবে। ও আচ্ছা একটু সময়, আচ্ছা আমি দেখতেছি কতটা আসে, 10 মিনিটের মধ্যে বলে যে আসে। তাহলে কি যেন বলছিলাম যে এখানে এখানে রেজাল্ট কত আসে? মাইনাস 2205। হ্যাঁ মাইনাস 2205 কি গলা বলতে হবে এখানে পয়সা পয়সা চাই পয়সা কি পাও চুল বলতে হবে চুল, এটা আগে বলা কথা না মাইনাস 2205। বুঝতে পারছেন? এই মাইনাসের কি ডিফারেন্স আছে কি সেটা আমরা বলবো মাইনাস। তো আপনারা কি বলছেন কি যেন 480 কি যেন কত বলে রেজাল্ট করছেন? 920 620 লুঙ্গি খোলা তাছাড়া লুঙ্গি পরা কি যেন কত বলে রেজাল্ট করছেন? কি আশেপাশে কথা বার্তা এগুলো হবে, এগুলো বলে একটু লুঙ্গি খোলা কথা বার্তা করব, আমি এগুলো বলবো, তুমি কেন এগুলো বলছো? তুমি বলবে স্যার লুঙ্গি আমরা তো লুঙ্গি পরে, তো লেহেঙ্গা খোলা আরো কঠিন করে লুঙ্গি আর লেহেঙ্গা একই জিনিস। তো এই হচ্ছে এটা পারা যাবে পারা যাবে পারা যাবে না ভালো পারবে। আপনাদের সমান কি এফএস কষ্ট শেষ অঙ্ক শেষ। তোমার জানতে হবে থিটার পরিচয়, বল আর সরণের মধ্যবর্তী কোণ, বল আর সরণের মধ্যবর্তী কোণ বের করার সময় অলওয়েজ বল কোন দিকে সরণ কোন দিকে তাদের মধ্যে, ঠিক আছে? ওখানে একটু দেখিতে হবে না বুঝছো, মানে বের করতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন ব্যক্তি দ্বারা কৃত কাজ, এবার বলো ব্যক্তি দ্বারা কৃত কাজ, ব্যক্তি দ্বারা কৃত কাজ এবার বলো তো ব্যক্তি দ্বারা কৃত কাজ। আমি আচ্ছা এটা তো করে ফেলছি, ব্যক্তি দ্বারা কৃত কাজে যাই একটু দ্রুত সময় কম। তো ব্যক্তি ব্যক্তি দ্বারা কৃত কাজ হচ্ছে এটা কালো, ব্যক্তি দ্বারা যেহেতু ব্যক্তি হলো কালো, কালো ব্যক্তি দ্বারা কৃত কাজ। আবারও সেম কথা, ফর্মুলা কি লিখবো বলো? এফএস কস, বলো কি লিখবো? এফএস কস। এখন ডাব্লিউ এই দিব, এ মানে এজেন্ট, এজেন্ট কাজ করছে, এজেন্ট মানে ব্যক্তি। তুমি যদি বলো স্যার আমি পার্সন দিব, ম্যান দিব, মোস্ট ওয়েলকাম ম্যান দিতে পারো, ম্যান দিতে পারো। তাহলে এফ এ এবারে এজেন্ট, এজেন্টের বল। এস তো সবার জন্য সেম, সরল, আদি শেষ এসে এসে। এবার বল এজেন্ট, এজেন্টের প্রতি প্রযুক্ত বল। আবারও কথা এজেন্ট এবার বল প্রয়োগ করে, ওটার কি পরিমাণ সেটা আমাকে জানতে হবে। সো এজেন্টের হচ্ছে এম 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 মানে 90, কারণ 70 আর 20 মিলে 90।
এবার এজেন্ট বল প্রয়োগ করতেছে কোথায় জানো? বলো তো বল প্রয়োগ করতেছে কোথায়? একটা বোঝা নিবা, বোঝা দিয়ে বল প্রয়োগ করি কোথায়? ধরো এটা বোঝা, আমি এখানে তো আসলে দিলে সমস্ত মেসেজ হয়ে যায়। বোঝা আছে ও চেয়ার আছে, আমাকে চেয়ার উঠে দিতে হবে, আমি ওর থেকে দূরে থাকতে হবে, ওর থেকে 100 মাইল দূরে থাকতে হবে, এই সবাই ওর থেকে বোতলটা ফেলে দেওয়া অবস্থা হচ্ছে হচ্ছে কোনো বোঝা নেই হয় আমাদের কাছে একটা বোঝা থাকলে সহজ তো বেসিক্যালি একটা বোঝা যদি হয় এখানে না আসবে ব্যাগটা এটা কাট তোমার আচ্ছা এটা পড়ে গেলে ঝামেলা দেখে না আচ্ছা বোঝাতে যদি এর একটা বোঝা এই বোঝাকে আমি বল ব্যাক করতেছি কোথায় দেখছো উপরের দিকে আমি যদি বোঝাকে ছেড়ে দেই ধপাস করে পড়ে যাবে আমি যদি বলি না বোঝাতে বল ব্যাক করব নিচে দিকে তাহলে এটা ধপাস করে মানে অবস্থা খারাপ আমি ধরো বললাম তুই বোঝাতে বল ব্যাক করতেছি মারলাম তাহলে অবস্থা খারাপ তাই না তোর সাথে কি আমার সুবিধা আছে আল্লাহই জানে তাহলে বোঝাটা তুমি যদি পারো এটা ধপাস অবস্থা খারাপ হয়ে যাবে তাই না বোঝা নিচের দিকে দিলে তো ধপাস তাহলে ওকে নিচে এটা নিয়ে যেতে পারবে যাবে না প্রশ্ন বলছে 20 কেজি ভরা বোঝা মাথায় নিয়ে তাহলে বল ব্রেক করতেছে কোথায় উপরে বল কোথায় দিচ্ছে উপরে দিকে এই যে দেখো ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল উপরে ও ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল কোন দিকে উপরে দিকে বুঝতে পারছেন খালু উপরে দিকে এবং সে কি পরিমাণ এই যে এই জি ও তো কোনো ফোর্স দিয়ে এটাকে মেরে দিচ্ছে না কোনো নিয়ে যাচ্ছে না মানে এটাকে থ্রো করতেছে না কোনো আলাদা কোনো অ্যাক্সেলারেশন দিচ্ছে না আলাদা কোনো অ্যাক্সেলারেশন দিচ্ছে থ্রো করতেছে নিক্ষেপ করতেছে কিছু করে না এইজন্য আলাদা কোনো অ্যাক্সেলারেশন নাই ওই যে জি এর কারণে যে এক্সপ্রেশন সেটাই হবে ওজন ধরে ধরে নিয়ে গেলে ওজনের কারণে যে জি সেটাই হবে ওইটা নিয়ে নিতে আছে এইজন্য সেটাই হবে অর্থাৎ 9.2 শেষ তাহলে আমাদের আবারও সেটা তোমরা কত জানো 982 882 দেখছি সরি 882 882 সরি এটা 882 আমি কি বলছি জুলটা বলছি 882 নিউটন ভেরি গুড ফোর্স হচ্ছে নিউটন ফোর্সের বলের একক হচ্ছে নিউটন তাহলে এই যে আমি এবার লিখতেছি 882 মারো মারো ঠেলা 800 আরো জোরে 82 হচ্ছে না ভাই 82 দিলাম আচ্ছা এবার এস এস এর কত কত পাইপ 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 কিসের পাইপ পাইপ তো অনেকটা দরকার আছে পাইপ আচ্ছা পাইপ জানো নাকি আচ্ছা পরে বলতেছি কি বলতেছে পাইপ তাহলে এবার আসো পাইপের থেকে আমরা একটু এখানে cos θ এটা পরিচয় কি θ তোমরা জানো না θ আচ্ছা দেখো θ মানে কি পরে বলতেছি তাহলে θ তার পরিচয় কি এটা তো জানো বল আর সরণের মধ্যবর্তী কোণ কার কার বল আর সরণ এবার তাহলে এবার আমাকে বলতে হবে দেখি তুমি বলো তো বাবা বল আর সরণ রূপকটা অনেক খারাপ কারণ আজকে আমার কোন ভালো নেই তোমার ভান্ডা বস আজকে আমার ভালো নেই কেন ভালো নেই আচ্ছা ঠিক আছে এবার বলো দেখি কেন ভালো নেই আমরা পরে বলবো আগে মধ্যবর্তী কোণ ভালো না না তোমাকে জিজ্ঞেস করে দেখি ও যে জিজ্ঞেস করছে কি মনে হয় তো ও তোমাকে বিভ্রান্ত ওটা থেকে দূরে থাকো ও যা বলে তার উল্টা না বিশ্বাস করে দাও কিন্তু ডেঞ্জারাস একদম ছিল তুমি হচ্ছে বাংলাদেশে পড়াশোনা কি ছিল বলো তো ব্র্যাকেটে পড়বা মনে হবে আচ্ছা দেখো এখানে বলো তো সেটার মধ্যে কত হ্যাঁ এটা 120 ভেরি গুড এটার পরিচয় আজকে অবশ্যই অনেক ধন্যবাদ ফ্যান্টাস্টিক আজকে থিটার পরিচয় 120 আজকে থিটার পরিচয় 120 তো ব্র্যাকেটে ওর শ্বশুর বাড়ি ব্র্যাকেটের মনে মনে তুমি 120 আমরা মনে মনে এটা মনে মেয়েরা দিন দিন ভেঙে ফেলে নিজেদের চুরি দিছে 120 এতক্ষণ ধরে কি পড়াইছে এতক্ষণ ধরে কি পড়ালাম থিটার পরিচয় কি বল সরণের মধ্যবর্তী তাহলে তুমি এখানে আগে দেখো বলের দিক কোন দিকে সরণের দিক কোন দিকে এই যে ভাই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল বোঝা নিয়ে উপরে সরণের দিয়ে দিলাম এই যে এটা এই পুরোটার মধ্যবর্তী কোণ কত এই পুরোটার 90 না 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 এই যে এখানে 90 এই যে এখানে যদি আঁকি এতটুকু 90 তো এর মধ্যে এটা কত 30 আমি বোঝার সুবিধাটা আবার কোনো সমস্যা এই যে দেখো হ্যাঁ এই যে দেখো আমরা এই যে এখানে আরেকবার রাখতেছি এই যে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার রাখি কেমন বোঝার সুবিধার্থে আরেকবার রাখতেছি যাতে বুঝতে পারো কিন্তু আমাকে দিয়ে যে দুইবার কাজ করাচ্ছ না তোমাকে জবাব করাবো একটু টেনশন করে হ্যাঁ যারা দুইবার করাচ্ছ এই যে বোঝা নিয়ে যাচ্ছে তো এই বোঝার এই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল উপরে এই এফ এ এটা অ্যাঙ্গেল কত 30 এটা কত 30 আর এখানে চরণ কি নাম চরণ কোথায় এখানে এই যে চরণ এফএস দেখতে পাচ্ছ চরণ আর এটা বল এই যে মধ্যবর্তী কোণ এটা লাগবে এটা এবার বলো এটা তো 30 এটা কত 30 তাহলে এটা কত 60 এটা তো 60 তাহলে এটা কত 60 এই যে
লেখা চিক্স তাহলে কজ কজ কিন্তু কজ চিক্স বুঝতে পারছো কজ চিক্স তাহলে এই যে শেষ এবার ইনপুট দিবা দেখবা রেজাল্ট 205 আসে এত জোর পজিটিভ ওখানে ছিল মাইনাস কি ছিল মাইনাস এই যে এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস আর এখানে প্লাস প্লাস yes স্যার তাহলে একটা হচ্ছে ব্যক্তি কৃত কাজ এটা হচ্ছে ব্যক্তি দ্বারা এটা হচ্ছে অধিকর্ষ বল তুমি কি বুঝতে পারছো অলওয়েজ এফ এস কসটা এফ মানে ফোর্স এস মানে সরণ এটা হচ্ছে বলার সরণের মধ্যবর্তী কোণ সরণের কনসেপ্ট কি সেটা আমরা বললাম বল কি জিনিস সেটা বললাম মধ্যবর্তী কোণ কিভাবে বের করব সেটা আমরা বললাম বলের দিক সরণের দিক মধ্যবর্তী কোণ বল আর সরণের মধ্যবর্তী কোণ এটার জন্য তোমাকে বলের দিক জানা লাগবে সরণের দিক জানা লাগবে আজীবন যে কোনো প্রবলেম উইল বি সলভ বাই দিস বুঝতে পারছো তো এবার আমি যাকে জিজ্ঞাসা করি সে বলবে এবার কে বলবে এই যে ছোট্ট বন্ধু প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন পড়ে আসছো তোমার অনেক ধন্যবাদ তোমার স্কুল কোনটা খালু অনুশীলন একাডেমি আচ্ছা কাগু অনুশীলন একাডেমি ফ্রম চকরিয়া হ্যাঁ না কিশোরগঞ্জ কিশোরগঞ্জের একটা ইয়ে আছে কিশোরগঞ্জের তোমরা ফজা পাগলা নাম শুনছো হ্যাঁ ফয়জুল না শুনছি আচ্ছা ফজা পাগলা বলে একটা পাগল আছে যেরকম আমরা কিশোরগঞ্জের ফজা পাগলার কথা বলতে সে কি বলে তার মাথা ঠিক নেই। সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে দুপুরে আর এক কথা বলে এই নাম পাগল যুদ্ধ করে দেয় ও হচ্ছে বলে যে আমি মুক্তিযোদ্ধা এরা আসলে মুক্তিযুদ্ধের সময় একটা গ্রুপ প্রচুর বিশৃঙ্খলা তৈরি করতেছে বিচ্ছিন্নতাবাদী করছে প্রতিটা যুদ্ধে কিছু বিচ্ছিন্নতাবাদী করছে ওরা ছিল বিচ্ছিন্নতাবাদী করছে মুজিব বাহিনী আর মুজিব ব্যাটারি এটাকে বলো তো ব্যাটারি কি জিনিস জানো তো ব্যাটারি আচ্ছা ব্যাটারি আসো তো তুমি কেন ব্যাটারি হবে তুমি তো অনুশীলন একাডেমিতে শুধু অনুশীলন করে আমরা ওই জন্য অনুশীলন করবো খালি কি করবো অনুশীলন বলো কি করবো জোরে বলো আরো জোরে খেলবো আমরা অনুশীলন আচ্ছা তো এখন অনুশীলন করি তাহলে এই যে দেখো একটা এমকেজি ভরের বস্তু কয় কেজি এমকেজি ভরের বস্তুকে হাতের তালুতে রেখে এই উচ্চতা থেকে নিচে নামাতে হবে কত বললাম এই উচ্চতা থেকে নিচে নামাতে আবার বলতেছি এমকেজি ভরের একটা বস্তুকে হাতের তালুতে রেখে এই উচ্চতা থেকে নিচে নামাতে হবে প্রশ্ন হচ্ছে ব্যক্তি দ্বারা কৃত কাজ কত নাম্বার 2 অধিকর্ষ বল দ্বারা কৃত কাজ দুটোই আমি তোমাকে বলতে বলতে এখানে লিখে দিই আবু বুঝো না কেন ওই দাদু এমকেজি ভরে একটি বস্তু এমকেজি ভরের একটি বস্তুকে তোমার সময় কিন্তু আমি লেখার সাথে সাথে শেষ কারো থেকে জিজ্ঞাসা করলে যার থেকে জিজ্ঞাসা করবা তার কাছে তোমার বউকে পাঠিয়ে দেবে একদম উঠিত কথা বলবে কি রাস্তা করলে আমার বই কথা এরপর আমি খুঁজে বের করে তার কাছে একটা বস্তুকে হাতের তালুতে রেখে এই উচ্চতা থেকে নিচে নামাতে হবে কি কথা বলে রাস্তা করলে এগুলাই করবো ভয়ঙ্কর কথা তুমি কেন পারতেছ না এত সুন্দর বকবকলা এই উচ্চতা থেকে নিচে নামাতে হবে না পারলে মানে শুনো পৃথিবীতে তুমি পারতেছ না তো তোমার কাছে তোমার বউ থাকবে কি আলোচনা যেন থাকে নাই পরে এই কথা এই উচ্চতা থেকে এই বস্তুকে হাতের তালুতে রেখে এই উচ্চতা থেকে নিচে নামাতে বিশেষ ভাবে অনেক সুন্দর কথা বলতেছে কি সুন্দর কথা আপনি এত সুন্দর কথা কেন বলেন আমি জিজ্ঞাসা করতে না হচ্ছে আর আপনি এত সুন্দর কথা হ্যাঁ আমি তো জানি আমি সুন্দর কথা তোরা যেটা বলো সেটা উল্টা তোরা যেটা বলতেছ যে সুন্দর কথা তার মানে এটা কি সুন্দর আমি বুঝেছি হাতের তালুতে রেখে এই উচ্চতা থেকে নিচে নামানো প্রশ্ন কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত ব্যক্তি দ্বারা কৃত কাজ বলো হ্যালো তুমি বলো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত mh আর ব্যক্তি দ্বারা কৃত কাজ অভিকর্ষ দ্বারা মাইনাস আর ব্যক্তি দ্বারা বসো বললাম না পারলে কিন্তু আমি কিন্তু আগেই বলেছি বউ কিন্তু থাকবে না রে বউ কিন্তু অন্য জায়গায় চলে যাবে তুমি এরপর কানলা বললা যে বউ মানে আসলে কি করবো আমার বউ খারাপ তাই তো বললাম বউ আমার কথা শুনে না সে চলে গেছে তো যে তুমি পারতেছো না সে থাকবে কেন তুমি তার ভরণ পোষণ দিতে পারতেছো না তাকে মানে বাঁচাইতে পারতেছো না যেটা করার দরকার সেটা করতে পারতেছো না সে তোমার কাছে কেন এরকম অবস্থা না পারলে এরকম অবস্থা এখন পারতেছো না ভয়ঙ্কর অবস্থা ভাই বউ নিয়ে বিপদে পড়ে যাবে পৃথিবীতে সব ছেড়ে দেওয়া যায় বউ তো ছাড়া যায় দুঃখজনক তুমি এখন বাইরে বলতে পারো স্যার হলো বউ পাবে এটা বলতে পারো এটা কোনো আমার যায় আসে না কারণ আমি বিয়ে করি না
কিন্তু আমি তোমাকে রিয়েল লাইফ সিনারিওটা বলবো। আমাদের কাছে প্রতিদিন এরকম বিভিন্ন মানুষজন আসে আর কি বলে, এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাকে পারতে হবে যেখানেই যাও, যে সেক্টরে যাও, ইউ হ্যাভ টু বি efficient enough to do or solve any type of problem. তুমি এখন ফিজিক্স আছো, ফিজিক্স প্রবলেম সলভ করবে, যখন কেমিস্ট্রি বা ঘুমাবে তো লেখা আছে, যে সেক্টরে যাবে সেই সেক্টরে এফিশিয়েন্ট হবে। তুমি ডাক্তার হও, ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হও, ভালো ইঞ্জিনিয়ার হবে। নাইলে মানুষজন মেরে হাঁটে দিয়ে টিভিতে প্রায় আসে ডাক্তারদেরকে মেরে নালা তোলা ছিটিয়ে দিচ্ছে, তো নালা ছিটিয়ে দিচ্ছে, হ্যাঁ একদম নালা থাকবে না, সামনের দিন আরো মনে করবে একদম নালাটা নলা হয়ে যাবে। জানো এই যে দেখো ওই যে ইয়া চাকরির নাম বলি দস্তগিরের দোকানে নালা খাইতে হবে, এরপরে তুমি খাইতে গিয়ে দেখবা তোমার নালা তুমি কি আসছে তোমারটা নাই খাইতে যাও না। দেখো তাহলে এরপরের বস্তুটা হাতের তালুতে রেখে দিতে হবে, তাহলে এগুলো মুছে দিই না, এগুলো তো একদম এই যে আলু দিলাম মুছে, মুছে দিলাম দিলাম মুছে আরো চলে মারো ঠেলা। এই যে দেখো এরপরের বস্তু এই যে আচ্ছা হাত রাখতে গেলে তো অনেক সুন্দর করে হাত রাখতে গেলে আমাদের হাতে একটা সময় নেই। হাতের রং কেমন হয় গোলাপি, হাতের রং কেমন হয় স্কিন কালার তো এটা হচ্ছে হাত, সে হাতে ধরে নিচে নামে, হ্যাঁ হাতে এটা ধরে নাও, এখানে অনেক সুন্দর হাতে মেহেদি দিয়েছে নাকি নেল পালিশ দিয়েছে জানি না, এরকম কিছু একটা দিয়েছে, লাল রঙের দিয়ে গেছে, এটা লালটা সুন্দর হচ্ছে, কালো দিয়ে সুন্দর। আচ্ছা দেখো সে হাতে ধরে এই বস্তুটাকে নিচে নামাচ্ছে, তাহলে সে হাতে ধরে কোথা থেকে কোথায় নামাইছে, এই ছোটটা থেকে নিচে নামাইছে, এই যে এই বস্তুটাকে এখান থেকে এতটুকু নিচে নামাইছে, এটা কত এইচ, এই ছোটটা নিচে নামাইছে, শেষ। তো প্রশ্ন হচ্ছে কৃত কাজ কত, অভিকর্ষ বল দ্বারা ব্যক্তি দ্বারা, তো আমরা একটু দেখি ভাই বারবার বলছি তুমি কেন মুখস্থ বলতেছো, তুমি যদি আমাকে বলতে স্যার W = Fs cos θ তাহলে আমি খুশি হতাম। এক বলো W = কি Fs cos θ, এবার F মানে Fg কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স, S cos θ লিখলাম, একটা লাইন লিখি সমস্যা নেই। এবার F মানে কি সিম্পল Fg, তাহলে F মানে হচ্ছে Mg, F মানে M না, তো আজকে M তো M Fg আর A মানে কি G, বলছে M ভরের বস্তু, প্রশ্ন বলে দিয়েছে কই M কেজি ভরের বস্তু, প্রশ্ন বলা আছে M কেজি, তো M কেজি নিচে নামে, M কেজি নিচে নামে, তাহলে M M A মানে G, সিম্পল M মানে M, তো Mg এই যে নিচের দিকে হচ্ছে এই, এটা হচ্ছে Mg ফোর্স, তাহলে F এর পরিবর্তে আছে লিখব কত Mg, আর এই ছেলে কি বলে Mh, G কই যাবে, G কি মানে ইয়া করে কি বলে যাবে তোমার শালীর ভাষা যাবে এটা, এই রে আপনি ভেঙে দেব, তাহলে Mg। এবার S, S এর মান কি বারবার বলছি সরল, সরলে করেছি কি আদি শেষ সরাসরি দূরত্ব, আদি কোথায় ছিল এখানে, শেষ কোথায় এখানে, সরাসরি দূরত্ব কতটুকু h, সিম্পল h, সিম্পল আদি শেষ সরাসরি h, মারো ঠেলা h, সেটা cos, এটার মান কত সেটা চাই। এবার দেখো খুব ভালো করে খেয়াল করতে হবে, থিটা বের করার আগে জানতে হবে বারবার বলছি থিটা কার আর কার মধ্যবর্তী কোণ, ফার্স্ট বলছি বল আর সরল। এবার তুমি আমাকে বলো তো বলটা আজকে কোথায় কাজ করে, তুমি বলো কি বল, কি বল এটা আগে বুঝতে হবে, তুমি যখনই বলবো বল কোথায় কাজ করে তুমি কোশ্চেন করবে স্যার কি বল, কি বল অভিকর্ষ বল, বলো কি বল অভিকর্ষ বল, বলো অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, নিচের দিকে, অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, মাথাটা তুমি কথা বলতে হবে, তুমি না বললে হবে না, তুমি কিন্তু বলতেছো না, অভিকর্ষ বল নিচের দিকে, ক্লাসে আসছো এগুলো জেনে যেতে হবে, তুমি কি সায়েন্সে না ভাই, তুমি জানতে হবে বলতে হবে অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে। এবার বলো সরল কোন দিকে, তাও নিচের দিকে, না 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 সরল এই যে আদি শেষ সরাসরি দূরত্ব, সরল দিক কোন দিকে, আদি থেকে শেষের দিকে, তো আদি তো ছিল এখানে, সরল শেষ হয় এখানে, তাহলে আদি থেকে শেষের দিক কোন দিকে, নিচের দিকে, সরল নিচের দিকে, সরলের দিক নিচের দিকে, এই যে দেখো সরলের দিক নিচের দিকে, আদি হচ্ছে উপরে, শেষ কোন দিকে নিচের দিকে, তাহলে আদি থেকে শেষের দিকে কোন দিকে ভাই নিচের দিকে, তাহলে এই যে সরল দিক নিচে, বুঝা যাচ্ছে, তাহলে বল দিক পেয়ে গেলাম, সরল পেয়ে গেলাম, এবার cos মধ্যবর্তী, হ্যাঁ বল যেদিকে সরল সেদিকে, মধ্যবর্তী কোণ কত, বিশাল বড় একটা আন্ডাটা দিক, তাহলে কত হবে cos 0 মান কত 0 তাই না, কল্লা লাগতেছে 10 কল্লা একটা এমনি করে না, বিয়ের দিনও ছাত্র মানে হচ্ছে ইয়া জিজ্ঞাসা করবে আপনি কি বলছেন কবুল 10 কল্লা হবে, মানে সরল 36 পদে যদি বলে সরল 36 এটা দাও মানে কবুল আর বলে না, এরপর বিয়ের পরে ঝামেলা হলে বলে আমি তো কবুল বলি না, তুই কি বলছ আমি এইগুলা বললে হবে না, বুঝছেন, তখন বউ মাইর দেবে, তো এখন পৃথিবী ঠিক আছে বউ মাইর দিবে মানে দুবাই মাইর দিয়ে মামলা করে দেবে, এখন অন্যরকম মামলা করলে ভাই শেষ, মামলা করে দেবে একদম মজ্জা, মামলা কিন্তু তোমার পক্ষে না, তুমি যদিও কোনো কিছু করে নাই তুমি কিন্তু দোষী, পৃথিবীতে কঠিন অবস্থা ভয়ঙ্কর অবস্থা। দেখো তাহলে cos 0 মান কত জোয়ান, সরি 1 জোয়ান জোয়ান, তাহলে mgh, এটাই অভিকর্ষ বল দ্বারা জোয়ান mgh,
তুমি কি বলছো mh কি বুঝছো আবার বলো মাইনাস mh ওটা হলো মাইনাস mh হইছে mgh বলো মাইনাস mh এরে বেটা মাইনাস mh mh দিয়ে কি হয় দেখতে হবে জানো mh কি মুনতাহা হয় মুনতাহা মুন h দিয়ে হা মুনতাহা 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 কি বাইর করব তোমার মোবাইল থেকে বাইর এই দেখো mgh এবার দেখো এবার 2 আর কি বলে মুনতাহা এই পাগল হয়ে গেছে তুমি বলতে না পারলে তো আমি পাগল পাগল তুমি যখন ঠিক বলবা আমিও ঠিক বলবো জি স্যার এটা আমি তো না বলার সময় একটু হাতের উপর ইয়াটা করবে না পরে একটু খুব ভালো কথা বলছে যে একটা ভালো কোশ্চেন আমি তোমার কোশ্চেনে আসতেছি যে অভিবর্ষ বল দ্বারা আমরা তো বলছি অভিবর্ষ বল কোন দিকে কাজ করে তাই ঠিক ব্যক্তির কোনো কিছু আসবে না ব্যক্তির কোনো কিছু কি আসবে আসবে না যতক্ষণ ব্যক্তি বল বলি না ব্যক্তি আসবে এবার ব্যক্তি বল প্রয়োগ করার সময় কি হয় সেটা আমরা ব্যক্তি সময় অভিবর্ষের সময় অভিবর্ষ নিচে দিকে কাজ করে শুধু অভিবর্ষ নিয়ে কাজ আমরা সমস্যা হচ্ছে একটা সময় একটা নিয়ে কাজ করি একটা সময় একটা নিয়ে কাজ করলাম যখন ব্যক্তি কেবল ব্যক্তি যখন অভিবর্ষ অভিবর্ষ বুঝতে পারছো আমার কথা তাহলে এখন ব্যক্তি নিয়ে কাজ করতে হবে এখন ব্যক্তি নিয়ে কাজ ওই সময় অভিবর্ষের কোনো কিছু আসবে আবার অভিবর্ষের সময় শুধু অভিবর্ষ নিয়ে কাজ ব্যক্তি নিয়ে কোনো কিছু তো হাতে টান পড়ে যা ইচ্ছা তা হোক অভিবর্ষ বলতে ভাই দিচ্ছে আমরা এই জন্য অভিবর্ষ নিয়ে কাজ করি এবার ব্যক্তি ব্যক্তিগত আসে এরপর তোমার বাকি কথা এই যে এটা ব্যক্তি ব্যক্তিগত কিছু কাজ আছে ইসলাম কালার ব্যক্তিগত কিছু কাজ আবারও ডাব্লিউ সমান কি এফএস cos θ প্লিজ ডাব্লিউ সমান এফএস cos θ শিখেছি এ মানে এজেন্ট এ মানে এজেন্টের জন্য এফ এ এই দেখে ভয় পেয়ে যেও না এ মানে হচ্ছে এজেন্ট এ মানে এজেন্ট এজেন্ট এবার এফ এ এবার এইটা লিখো এবার এফ এ সিম্পল আবারও একই কথা এম এম মানে এম এ এবার এম মানে এম এম ভরের বস্তু নিচ্ছি এম ভরের বস্তুর উপর বল এবার দেখো আমি যখন হাতের তালুতে রেখে আনতেছি খুব খেয়াল করো হাতের তালুতে রেখে নিচে নামতেছি তখন একই কথা এটাকে থ্রো করি নাই নিচের দিকেও কোনো বল প্রয়োগ করি নাই কোনো কিছু বল প্রয়োগ করি মানে আমি বল প্রয়োগ করি নাই আলাদা করে কোনো ফোর্স অ্যাক্সিলারেশন দিই নাই থ্রো করি নাই অ্যাক্সিলারেশন দিই নাই অর্থাৎ গ্র্যাভিটির কারণে যেটা সেটাই গ্র্যাভিটির কারণে কোনো কিছু থাকলে সেটা স্টেবল থাকবে এটা যেমন আমি স্টেবল এই গ্র্যাভিটির কারণে আমাদের যে ওজন এজন্য আমার ওজন বেশি কেন হয়েছে কারণ আমরা গ্র্যাভিটি নিয়ে ডিল করতেছি তাই আমি আলাদা কোনো অ্যাক্সিলারেশন ফোর্স আসতেছে না আমাকে যদি থ্রো করে তখন জি এর ভেরিয়েশন হবে সেটা আমরা পড়বো প্রাস বা প্রজেক্টাইলেশন আমরা পড়বো সো এখানে কোনো থ্রো নাই এজন্য সিম্পল এটার জন্য অ্যাক্সিলারেশন কত হবে জি কত হবে জি এজন্য কোনো হাত থেকে ছুটে যায় না কোনো দিকে যায় না এম জি এম তো এম ভরের বস্তু জি মানে জি এম জি এটাই হচ্ছে এম বি আবারও সিম্পল কথা এম জি এবার এস এস এর মান আবারও আদি শেষ সরাসরি দূরত্ব উপর থেকে নিচে নামছে এইচ এইচ আদি শেষ কারণ ছিল আদি উপরে চলে আসছে নিচে অভিবর্ষ ব্যক্তি দ্বারা কিন্তু কাজ করতেছে সেটা উপরে নিচে আসছে চলে আসছে নিচে এইচ তার cos cos মধ্যবর্তী কোণ দেখতে মধ্যবর্তী কোণ কত এবার হচ্ছে দেখো তো ব্যক্তি হাতে ধরে নিয়ে আসার সময় ব্যক্তি বল প্রয়োগ করে কোথায় নিচের দিকে হ্যাঁ এটাই হচ্ছে কথা এতক্ষণ ধরে কিন্তু এই পড়াইছো অনেক ধন্যবাদ ব্যক্তি যখন এটাকে ধরে নিয়ে আসে দেখো আমি যদি এটাকে নিচের দিকে বল প্রয়োগ করি এই যে দিলাম নিচের দিকে বল প্রয়োগ করলে এটা কি হবে ওর এটা কিন্তু ওর ভিতরে যা আছে সবকিছু ফেটে যাইতেছে ওরে যদি ধরে মারতাম ও ফেটে যেত যাই হোক যেটা মারতেছে এটা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বল মারতেছে থাকুক ধৈর্য আচ্ছা এখানে তো মারার মতো একটা জিনিস আছে রে পাইলা তো এই যে এটা তোমার বল কি ভালো আল্লাহ তাই তো মারতে লাগতেছে তাহলে এই যে এটাকে আমরা থ্রো করতেছি দেখো আমি যদি এটাকে থ্রো করতাম নিচের দিকে এটা ধপাস করে পড়তো খুব জোরে যেত আজকে কেউ নিচের দিকে মারে ওটাই না তো নিচের দিকে ধপাস করে পড়তো এটা না বলছে হাতের তালুতে রেখে নিচে নামতেছে এই যে তালু ভদ্র ভদ্র তালু হাতের তালুতে রেখে নিচে নামতেছে তাহলে হাতের তালুতে একটা জিনিস থাকবে কখন তুমি যদি নিচের দিকে পড়ে দাও ধপাস করে পড়ে যাবে ছেড়ে দিলে গ্র্যাভিটির কারণে পড়ে যাবে কিন্তু এর পড়ে না তার মানে কোথায় পড়ে দিচ্ছি উপরের দিকে খেয়াল করো ছেড়ে দিলে পড়ে যায় কেন পড়ে যায় গ্র্যাভিটি বলে আপু ভাতিজা আপু ভাতিজাকে টানে কোন দিকে নিচের দিকে কিন্তু আমি তাকে নিচে পড়তে দিচ্ছি না ভাতিজাকে ধরে রাখছি তার মানে ফোর্স দিচ্ছি কোন দিকে উপরের দিকে বলো কোন দিকে উপরের দিকে এই কথাটা বুঝে রাখবে সিম্পল এই কনসেপ্টটা বুঝতে হবে না এই একটা বস্তু গ্র্যাভিটি নিচের দিকে টানে কিন্তু সে পড়ে না কেন পড়ে না কারণ আমি উপর দিকে পড়ে দিচ্ছি এই যে ব্যক্তি পড়ে দিচ্ছে কোথায় উপরের দিকে ব্যক্তি পড়ে দিচ্ছে কোথায় উপরে ফাটাই দিতে দেখো কিন্তু ভাই বড় বয় মেসেজ আমাদেরকে পারবো না তুমি পারবে না দেখো এই যে তাহলে এটা হচ্ছে তুমি কি অনুশীলন কি ছিল কাবাজ ও ভাই তোমাদের ওখানে তো অনেক বোম পাওয়া যায় আচ্ছা দেখো এজেন্ট তাহলে এজেন্ট ব্যক্তি বল দিচ্ছে কোথায় ভাই উপরে এজেন্ট ব্যক্তি কোথায় উপরের দিকে বল দিচ্ছে তাহলে ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল কিন্তু উপরের দিকে কেন ছেড়ে দিলে ধপাস করে পড়ে যাওয়া এই যে ছেড়ে দিলেই পড়ে যায় কিন্তু এই বস্তু পড়ে না হাতের তালুতেই আছে কিন্তু উড়েও না উড়ের দিক হলে আমরা নিক্ষেপ করতাম কিন্তু ওইরকমও করতেছি না জাস্ট হাতের তালুতে রেখেছি তার মানে এই বস্তু পড়তেছে না
তার কারণ উপরের দিকে কত দিচ্ছে, সেম ফোর্স দিচ্ছে। কেমনে, এই যে দেখো একটা বস্তু ধরো এদিকে আমি ফোর্স দিলাম 10 নিউটন, সাপোজ খেয়াল করো 10 এর কারণে সে এদিকে আসে, কিন্তু আমি উপরের দিকে যদি 10 দিই তাহলে কি হবে, এই 10 একটা আরেকটাকে কি করবে, ভ্যানিশ করবে, সিম্পল। এটা মানে যদি ধরো এই বস্তু মানে এটা মানে যদি হয় ধরো খরচ, তোমাকে বাসায় 10 টাকা দেওয়া হলো, তুমি 10 টাকা অর্জন করছো, তোমাকে তোমার মা 10 টাকা সালামি দিছে, তুমি এই 10 টাকা দিয়ে চকলেট লজেন্স খেয়ে ফেলছো, লজেন্স খাইছো মানে 10 টাকা খরচ করে ফেলছো, 10 টাকা লাভ 10 টাকা খরচ, নেট তোমার কাছে কত টাকা আছে, 0 টাকা। এক্স্যাক্টলি সেটাই। এই 10 হচ্ছে কোন দিকে, নিচের দিকে, এই 10 কোন দিকে, নিচের দিকে। কিন্তু তুমি যদি সেম উপরের দিকে 10 দাও, এই উপরে আর নিচে একটা আরেকটাকে কি করবে, ভ্যানিশ করবে, 0 হবে, 0। ও এখানে শূন্য বসে থাকবে, ও এখানে বসে থাকবে, ও নিচেও যাবে না উপরেও যাবে না। কিন্তু যদি দেখো খেয়াল করো এই বস্তুকে উপরের দিকে যদি 10 দেই, কোনো কিছু নাই, তাহলে সে উপরে যাওয়া শুরু করবে। তো যদি বলো না ভাই আমি নিচের দিকে দিলাম, তাহলে কোথায় যাবে, নিচে যাওয়া শুরু করবে। কিন্তু নিচেও আছে 10, উপরেও আছে 10, এখন সে কি হবে, স্থির, যেখানে আছে সেখানে স্থির, যেখানে আছে সেখানে স্থির, বুঝতে পারছো, স্থির। কিন্তু তুমি যদি উপরের দিকে 20 দেই, দেখো তো উপরে দিলাম 20, তাহলে কি হবে, উপরে যাবে, উপরে 10 এ করে যাবে, 10 এর কারণে যাবে, কারণ এই 10 কে ভ্যানিশ করবে 10, আর অতিরিক্ত বাকি থাকবে 10, টোটাল 20 এর মধ্যে 10 বাকি থাকবে, ভ্যানিশ করবে। বুঝতে পারছো, দড়ি টানাটানি খেলা আর কি। এই একটা বস্তু ছিল, এইদিকে একদল টানে, এইদিকে একদল টানে। এ যদি 50 নিউটন বল দেয়, ও যদি 50 নিউটন দেয়, এই বস্তুটা কোথায় যাবে, যাকে টানতেছে সে মাঝখানে থাকবে, জীবন দিয়ে ফেলতেছে। তুমি বলবে ওরা বলে অভিনয় করে, অভিনয় করতেছে না, কিন্তু কারণ দুই দল, এই দলই টানে ওই দলও টানে, দুটো সেম, এজন্য এটা কোথাও যাবে না, যেখানে আছে সেখানে বসে। কিন্তু যদি এই দলের টান কোনো কারণে বেড়ে যায়, এখানে ধরো এমন একজন আসছে, ধরো আমি বললাম যে লাস্টে যে বসে আসছে সে আসছে, তার অনেক শক্তি, তার শক্তি হচ্ছে একেবারে পুরা ডিপ জলের মতো। তো ডিপ জলকে চিনি কিনা কে জানে, যাই হোক ডিপ জল অথবা দা বৃক্ষ, অথবা তুমি যদি ডিপ জল আর বৃক্ষকে না চিনো, তাহলে আমি বলে দিলাম তুমি চিনো হচ্ছে এরকম। তুমি ধরে দিলাম তুমি চিনো হচ্ছে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাজাদ শেখ, ওনাকে চিনো, ওনার শক্তির কোনো শেষ নাই, উনি গিয়ে কি বলে ড্রেন দিয়ে পানি নামতেছে, উনি ঠেলে ড্রেন তুলে রাখছেন, ক্যামেরাম্যান কোন ক্যামেরা তুমি ছবি তুলো, মানে পানি সব ঠেকাই দিতেছে। আচ্ছা দেখো তাহলে এই যে এই বরাবর এত নিউটন বল দিলা, এই বরাবর বল দিছে, তাহলে এই বস্তু যাবে কোথায়, এই যে যেদিকে বল বেশি সেদিকে চলে যাবে, আর যদি দুইটা সমান হয় স্থির থাকে। তো আজকে আমার হাতের মধ্যে এটা স্থির থাকবে, এটা উপরেও যায় না নিচেও যায় না, হাতের তালুতেই আছে। তার মানে কি, নিচের দিকে ছিল mg, গ্র্যাভিটি তো কন্টিনিউয়াসলি নিচের দিকে, গ্র্যাভিটি কন্টিনিউয়াসলি নিচের দিকে mg, এটাকে নিচের দিকে টানতেছে, কিন্তু সেই স্থির। তার কেন, কারণ উপরের দিকেও কত দেওয়া হলো, mg। এটা কে দিয়েছে, ব্যক্তি দিয়েছে, বলো কে দিয়েছে, ব্যক্তি দিয়েছে। ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল কোন দিকে, উপরে, ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে হাই উপরে, ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে হাই উপরে, ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল কোন দিকে, উপরে দিকে। সো ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল কিন্তু উপরে, এই উপরের কারণে সে উপরের দিকে বল দিচ্ছে, এই যে mg বলটা, এই দুইটা মিলে সেই স্থির। এরপরে সে তোমার হাত নিচে নামে, এই জন্য নিচে নামে, তোমার হাতে স্থির আছে সে নিচে নামে, এই যে নিচে। সো প্রযুক্ত বল কিন্তু উপরে, ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল, ও যদি নিচের দিকে দিত, ও যদি এমনি তো ছেড়ে দিলেই ধপাস করে পড়ে যায় গ্র্যাভিটি কারণে, আমি যদি আরো দেই তাহলে আরো জোরে পড়বে, কিন্তু এরকম হয় না, সে স্থির। তার মানে উপরে আর নিচে আমরা উপরের দিকে বল দিচ্ছি কত, mg। হয় না এখন কিছু হয় না, সামনে হবে আর কি, বাবু টেনশন করে না, তাহলে এই যে দেখো উপর দিকে ব্যক্তি দিচ্ছে mg, আর তাহলে সরণ কোন দিকে, কাকু নিচের দিকে। তাহলে এবার বলো, আমরা তো পেলাম বলের মান হচ্ছে mg, লিখেছি mg, s এর মান হচ্ছে h, আদি শেষ সরাসরি দূরত্ব s, সেটার পরিমাণ কত, h থিটা। তাহলে বল সরণের মধ্যবর্তী কোণ। এবার বলো বল কোন দিকে, উপরে, সরণ কোন দিকে, নিচের দিকে, মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এর 100 ডিগ্রি সরি হবে না, ওই যে দাঁড়াও বলতেছি, 180 ডিগ্রি কত ডিগ্রি, 180। বুঝতে পারছো তুমি, বল কোন দিকে, উপরে, ব্যক্তি কোন দিকে, সরণ কোন দিকে, নিচে। সরণ হচ্ছে নিচে, কারণ সরণের পরিচয় আদি শেষ সরাসরি দূরত্ব, আদি থেকে শেষের দিকে, আদি এখানে ছিল, নাম ছিল হচ্ছে সরণ, আর বল দিচ্ছে ব্যক্তি উপরে, ব্যক্তি বল উপরে, মধ্যবর্তী কোণ 180, এটা 180 cos 1। উল্টা পাল্টা বললে হবে না, যারা যারা উল্টা পাল্টা বলতেছো আই খারাপ। তাহলে এই যে এটা মাইনাস mg, এটা একটা বুয়েট পরীক্ষার কোশ্চেন ছিল, তোমাকে একটা বুয়েটের প্রশ্ন সলভ করেছি 2007 এ, বুয়েট পরীক্ষা এই কোশ্চেনটা আসছে, এটা কনসেপ্ট সেম, বুয়েট পরীক্ষা আসছে সেম, এফএস কনসেপ্ট, যে এফএস কনসেপ্ট পারে তার কাছে বুঝতে পারছো, ক্লিয়ার না ব্যাপারটা। সো আমাদের কনসেপ্ট হচ্ছে এফএস কনসেপ্ট, এফ মানে বল, এস মানে সরণ, এটা মানে বল আর সরণের মধ্যবর্তী কোণ। এটা বের করার জন্য কি লাগবে, বলের দিক কোন দিকে, সরণের দিক কোন দিকে, এটা জানলে অবশ্যই।
বুঝতে পারছো খালু? কথা বুঝে গেছে? তাহলে আমাদের এই কনসেপ্টটা যেটা তুমি যে কোনো ধরনের প্রবলেম সলভ করবে। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিব, আসলে তোমরা এটা হোমওয়ার্ক অন্তত হয়ে গেছে, একটা হোমওয়ার্ক দিব, তোমরা এটা হোমওয়ার্ক করে আসবে। এটা আসলে আজকে দেওয়া সরি এখানে করানোর কথা ছিল, আমার একটু সময় পাচ্ছি না দেখে আমি হোমওয়ার্কটা দিচ্ছি। সেটা কি হচ্ছে, এটা একটা চাকা, চাকার এই পয়েন্টে একটা পিঁপড়া আছে, পিঁপড়া, হ্যাঁ এই পয়েন্টে পিঁপড়াটা হচ্ছে, ধরো তোমরা ধরে নাও যে চুলের মধ্যে অনেক ধরনের পোকা টোকা থাকে, এটা চুলের পোকা, কি বলে চুলের পোকা, ওটা আরো অসাধারণ, মানে কি অসাধারণ, এটা কার উকুন, যে তার এই যে উকুন আছে দেখতে, এটা চুলের মধ্যে, এটা একটা পোকা বা এটা একটা চাকা। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, চাকাটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তো চাকাটির 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে এই উকুন দিয়ে যাও না, উকুনটা রেখে যাই ও ভাই, উকুন ফেলে দিয়ে যাই, এই ধ্বংস করে দিয়ে যাই, যেখানে যাবে সেখানে কিন্তু ঘটনা ঘটে যাবে। 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে পি বিন্দুতে থাকা পিঁপড়াটির সরণ দিকে পি বিন্দুতে থাকা পিঁপড়াটির সরণ, আমার কাছে ওই যে এই তোমরা মশা মারে যে দেখছো, কত মশা বো করে ফগ আওয়াজ করতে থাকে, হ্যাঁ ফগ মেশিনের, ওটা দিয়ে মশা মারে, তো ওটা এনে মাথার মধ্যে স্প্রে করে দিতে, কারণ থাকে একদম সেই মশা। ও মাই সার্কিট বরাবর নিচে পিঁপড়াটা, হ্যাঁ পিঁপড়াটা একদম বরাবর হচ্ছে, একদম বরাবর হচ্ছে, আমার চিত্রের কারণে কিছু ঝামেলা হচ্ছে, তো এবার তো জি কি বলতেছিলাম, পয়েন্ট একটা আছে, এই যে এখানে পি বিন্দুতে পিঁপড়া আছে, চাকাটার ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, দেখা যাচ্ছে এটা একটা সার্কুলার, এটা হচ্ছে চাকা, চাকাটার 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে, কোশ্চেন কি, চাকার 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে পি বিন্দুতে থাকা পিঁপড়াটির সরণ, পি বিন্দুতে থাকা পিঁপড়াটির সরণ বের করতে হবে চাকার 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে। সো বা বুঝতে হবে পি বিন্দুতে পিঁপড়াটা ছিল, চাকাটা ঘূর্ণন হচ্ছে 180 ডিগ্রি ঘূর্ণন ফলে সরণ বের হচ্ছে, সরণের কনসেপ্ট অলরেডি পড়ে ফেলছি, এটা তোমাদের জন্য ইজি দিতে আমি এটা দিই। সো আমরা কিন্তু চ্যাপ্টার পড়াচ্ছি একটা, কিন্তু সেটার মধ্যে অনেকগুলো কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি। ইয়াপ ঠিক আছে, তো লুঙ্গি মে হবে না গো, যে 4 বলবে তাকে 4 বার লুঙ্গি দিয়ে বাতাস করা হবে, তোমার লুঙ্গি উঠে উঠে 4 বার বাতাস করা হবে, তোমার কি অবস্থা হবে এটা আমরা জানি, 4 বার উঠে তোমাকে বাতাস করবে, মানে জনগণকে বাতাস করবে, এগুলা থেকে আল্লাহ হেফাজত করবে, আমরা লুঙ্গি বাতাস করতে চাই না। তো আমরা যেটা বললাম এটা কত সেটা আমরা জানতে চাই, তাহলে আমরা আমাদের লুঙ্গিটাকে 4 টুকরা করে টুকরাগুলো এখানে এখানে লাগাবো, তো স্যার মানে মেইন জায়গায় কি হবে, মেইন জায়গায় লুঙ্গি থাকবে না, অন্য জায়গায় লাগাবো, মাটি লাগবে, এই দেখো, তাহলে আমরা জানতে চাই চাকার 180 ডিগ্রি, হ্যাঁ বলো 2 into root over pi plus, শিওর তুমি?
ও বলছে 2 × 5 + 3 টা ওইটা বলছে আপনি আমরা দেখতে চাই আসলে এটা কি ডলার লাস্টে কি ডলার হবে হ্যাঁ ওইটা বলতে হবে সেন্টিমিটার না মিটার এগুলো বলতে হবে তো আমরা যে বলছি এটা হচ্ছে 2 × 5 তো আমরা সেটা বের করতে চাই আসলে কি আসে ও ফ্যান্টাস্টিক করছে আমি আজকে বলতেছি না নেক্সট ক্লাস আমরা এটা বলবো কেমন এটা যদি কেউ পারো মানে আমি জানি না এটা যদি হয় দুটো প্রশ্ন এটা একটা এই দাঁড়াও খাতা মুছে না এখন খাতা মুছে দিও এটা এক এটা দুই দুইও আছে দুইটা হচ্ছে 270 ডিগ্রি প্লিজ দুইটা 270 ডিগ্রি ঘুমাটাও করতে হবে দুই নাম্বার হচ্ছে 270 180 270 শেষ এই হচ্ছে আমাদের প্রশ্ন তো এটা পারলে ইনশাআল্লাহ আমরা অনেক মানে হচ্ছে সরলের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো 270 আর হচ্ছে 180 অনেকক্ষণ ধরে বক শোনার জন্য অনেক ধন্যবাদ তোমার স্কুল কোনটা ভাই হ্যাঁ বক গবেষণা এসএসসি থেকে এ প্লাস আসছে তো টোটাল কত আসছে নাম্বার 1198 তো কততে 1250 এ 1300 1198 তো কমলো কেন কিসে কমছে আমার ফিজিক্সে বলছে ওমা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফিজিক্সে কত পাইছেন ফিজিক্সে কত পাইছেন 88 হ্যাঁ অনেক কম এরপর আর আর ইংলিশে বলছে ইংলিশে কত 178 73 অনেক কমে গেছে বাংলায় 178 78 বাংলাও তো কম পাইছে এই তিনটা কিন্তু একদম পুরো চালু চলে গেছে এগুলো নাম্বার পেলে তো অনেক উপরে উঠে যাবে আচ্ছা ঠিক আছে আর নাম্বার কত আছে বল ঠিক আছে টেনশন করো না এখন পড়ালেখা করলে অনেক ভালো রেজাল্ট করা যাবে টেনশনের কোনো কারণ নেই তো অনেকক্ষণ ধরে অপশনের জন্য ধন্যবাদ আজকে এতটুকু পর্যন্ত আমরা রাখতেছি আমরা আশা করব যে তোমরা রেগুলার থাকবা ক্লাসে রেগুলার থাকলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের ক্লাসে আমি অন্য ওদের ক্লাসের কথা তো আমি বলবোই সাথে আমার ক্লাসের কথা বলবো আমি আশা করি আমার ক্লাসে ইনশাআল্লাহ তুমি হতাশ হবে মানে অন্য জায়গার তুলনায় এখানে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাবা হ্যাঁ একটা কোশ্চেন করতে যে প্রতিদিন আমি তোমাদের মানে এটা চ্যালেঞ্জ মানে তোমাদের ফিজিক্স আমি বুঝাই দিলে একটু খুশি তাই না তোমাদের ফিজিক্সটা আমি বুঝাই দেব এতটুকু কথা দিলাম শুক্রবারে হ্যাঁ বেসিক্যালি শুক্রবারে আমি ক্লাস দেব ইনশাআল্লাহ ফিজিক্স বুঝাই দেব এতটুকু কথা দেব আজকে তো অনেক সময় নিয়ে করছে আমাদের এই একটা কনসেপ্ট বিল্ড আপ করে গেলে কোন সরলতার কনসেপ্ট এখন ক্লিয়ার আমরা এটা করে এই প্রবলেম সলভ করলে খুব ভালো ক্লিয়ার হবে তখন আমি কাজ ক্ষমতা শক্তি গতিবিদ্যা একটু খুব দ্রুত সলভ করতে পারবো খুব দ্রুত সরলতার কনসেপ্ট দিয়ে আমাদের বেগ আর ত্বরণ ওগুলো পড়লেই হয়ে যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি বুঝাই দেব তুমি রেগুলার থাকতে হবে আর আমাদের বাকি টিচাররাও অনেক ভালো যে টিচার টপিকে কারো কোনোটাতে ঝামেলা হলে তারা আমার সাথে কনসাল্ট করে আমার সাথে কনসাল্ট করে আমি চেষ্টা করি সেখানে কতটুকু ইয়া বলে সহজ করে দেয় এছাড়া তোমাদের অনলাইনে এক্সট্রা ক্লাস নিয়েও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যেটাতেই যে টপিকে থাকো চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের অনলাইনে এক্সট্রা ক্লাস আকারে ম্যারাথন বা বড় ক্লাসগুলো দেওয়ার বড় বড় 1.5 ঘন্টার কিছু ক্লাস দিয়ে ফিজিক্স মানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমরা ইনশাআল্লাহ কাভার করব ইনশাআল্লাহ আমরা আশাবাদী তুমি আমার ক্লাস করলে বুয়েট পরীক্ষা পর্যন্ত বুয়েট পরীক্ষা গিয়ে আলাদা করে নতুন ফিজিক্স পড়তে হবে না ঢাকা ভার্সিটি গিয়ে বিন্দু মাত্র নতুন কোনো ফিজিক্স পড়তে হবে না যা আমরা ক্লাসে পড়াবো এবারে একটা শব্দ বুয়েট পরীক্ষা আসবে না ঢাকা ভার্সিটি পরীক্ষা আসবে মানে ফিজিক্স কঠিন তো এই দুই জায়গায় হয় কুয়েট তো তুমি হাসতে হাসতে পরীক্ষা দিতে পারবে না প্রশ্ন দেখে হাসতে হাসতে তুমি শহীদ হয়ে যেতে পারো মানে এটা কি প্রশ্ন হাস্যকর মানে এটা কেমন প্রশ্ন মানে হাসতে হাসতে হ্যালো হ্যাঁ এই যে ক্লাস শেষ একটু কষ্ট করতে ক্লাস হ্যাঁ আসেন না ক্লাস শেষ আমি নিচে দাঁড়িয়ে যাবো তো যেটা বললাম যে তুমি কুয়েট পরীক্ষা শাস্ত্র পরীক্ষা সাধারণ বিজ্ঞান পরীক্ষা প্রশ্ন থেকে হাসতে হাসতে লুঙ্গি খুলে দেবে টান দিয়ে রাখতে হবে লুঙ্গি খুলে যাবে মানে মান সম্মান দিয়ে এটা কি ভাই এত সহজ প্রশ্ন আমরা একাডেমিক এর কঠিন কোশ্চেন সলভ করলাম এগুলো কি কোশ্চেন পড়ে যাবে তুমি টান দিয়ে রাখবা কারণ লুঙ্গি বারবার পড়ে যাবে প্রশ্ন সহজ এখন এই জন্য পরীক্ষা হলে আমি বলি লুঙ্গি পরে যাই না কেমন তো অনেকে লুঙ্গি পরে চলে যায় কি বলে এগুলা আমরা বলতে সারা বছর পরীক্ষায় শয়তানি করার জন্য লুঙ্গি পরে পরীক্ষা হয়ে গেছিল এর আগে মেডিকেল পরীক্ষা হয়েছিল মেডিকেল পরীক্ষা সরি ভুল বললাম মেডিকেল পরীক্ষার দিন ও লুঙ্গি পরে গেছে ঢাকা পরীক্ষার রেজাল্ট দিলে ও চান্স পেয়ে গেছে ওই দিনে পড়বে মেডিকেল পড়ার কোনো ইচ্ছা নাই তো মেডিকেল পরীক্ষা দিতে গেছে লুঙ্গি পরে শয়তান কাহাকে বলো কত প্রকার কি ওরে বলছে আপনি লুঙ্গি পাল্টান এটা পরীক্ষা হলে ঢুকতে দেব ঢুকতে দেয় না পরে ও ওই পুলিশ বলে যে আমি এখন আপনারা যদি না দেন পরীক্ষা কাটতে দিব তো পুলিশ যারা গার্ডে ছিল তাদের কার কাছে যেন এক্সট্রা একটা প্যান্ট ছিল কোন রকমে এত দূর পর্যন্ত হইছে আর হয় না সেই প্যান্ট পরে ভয়ানক ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার যাই হোক সে অন্যদিন অন্য কোথাও এই গল্প বলবো মজা করার জন্য গেছে কারণ চান্স হয়ে গেলে তুমি একটা জায়গায় চান্স হয়ে গেলে কনফিডেন্সের জন্য ওইভাবে মজা করতে করতে মেডিকেল পরীক্ষা দিয়ে মেডিকেলে ও বরিশাল মেডিকেলে চান্স মজা করতে পরীক্ষা দিয়ে আর পোলাপান যিনি জামা কাপড় ভিজে যাইতেছে ঘামে মেয়েগুলা এক একটা অবস্থা খারাপ মেডিকেলকে চান্স পায়নি মজা করতে গিয়ে চান্স পেয়েছে যার কেমন হয়েছে ওই যে ইন্টারে যে যত ভালো একাডেমিক পড়ালেখা করবে কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড যার যত ভালো হবে অ্যাডমিশন তার জন্য তত সহজ আর ইন্টার যে যত কঠিন করে ফেলবে আই মিন ইন্টারে যে যত ফাঁকিবাজি করবে তার জন্য অ্যাডমিশন তত কঠিন হয়ে যাবে তুমি ওই সময় চোখ কান নাক বন্ধ করে পড়ালেখা করলেও হবে কারণ বারবার বলতেছি ইন্টার কমপ্লিট ডিফারেন্ট
ইন্টার পরবর্তী তুমি কি বুয়েটে যাবা না মেডিকেল যাবা না ইউনিভার্সিটি যাবা সেটা নির্ধারণ হবে তোমার অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। এই জন্য ইন্টারের নাম ইন্টার, মধ্যবর্তী, এটা উপরেও না নিচেও না, তুমি ডাক্তারও না ইঞ্জিনিয়ার, তুমি ছোটও না, তুমি মধ্যবর্তী একটা স্টেজ। তো এই জন্য আমরা চাইবো তুমি ইন্টারে কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড গুলো ডেভেলপ করবে। এখানে ইনশাআল্লাহ আমরা আমাদের যে স্যার আছে, আমি আছি, আমরা সেই ব্যাকগ্রাউন্ড, সেই সাপোর্ট, সেই কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, সেই স্ট্রং যত ধরনের বেসিক দরকার হয় সেটা আমরা দেব, যাতে তোমার জন্য সহজ হয়। ঠিক আছে, অনেকক্ষণ ধরে বকবক শোনার জন্য ধন্যবাদ। কেমন? আল্লাহ হাফেজ। ওরা জিজ্ঞাসা করতেছিল স্যার আপনি কি ফিজিক্স ক্লাসগুলো দিবেন? স্যার তো স্যার আমিই চলবো আর কি। ইনশাআল্লাহ যে হোক, এই যে আমি ওই দুটা ইয়া এখানে রাখছি স্পিকার করছি। কয়টা আছে তুমি কয়টা আসছো? 9:40 আছে। হ্যাঁ 9:40 আছে। নাটা ইয়া আছে। সালাম আলাইকুম। ক্লাস কেমন হয়েছে? ভালো। ভালো। আজকে দেবো স্যারকে দেবো সময় বসার সময় বসো।